হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব সাইফুল ইসলাম জিহাদি সাহেব মঞ্চে উপবিষ্ট কোরআন এবং হাদিস থেকে হযরতকে তাশরীফ করার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লালি উঠে রয়েছে, সেকেন্ড উঠতেছে আমার অপারেটর আছে, সেকেন্ড উঠতেছে লাল। ঠিক আছে, কলমে কাগজ দাও। একটা বাক্স আনেন, একটা বাক্স আনেন, না করে একটা বাক্স আনেন। পাবনা হইতে আগত সাইফুল্লাহ জিহাদি সাহেব, উনি এখন কোরআন থেকে তাফসীর ফরমাইনি, ওনার মূল্যবান বক্তব্য কোরআন থেকে তাফসীর করার জন্য ওনাকে আহ্বান করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে
দুঃখ বেদনা বলবে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর আশিক যারা দিশে হারা মরণে ভয় করে না প্রেম তো মরে না ও নবী প্রেমিক যারা দিশে হারা মরণে ভয় করে না প্রেম তো মরে না নবীর প্রেমে আসল করনি নবীর প্রেমে সারল গরবারি আরে নবীর প্রেমে দাদ ভাবিল নবীর না আশিকে প্রেম তো মরে না নবীর প্রেমিক যারা দিশে হারা মরণে ভয় করে না প্রেম তো মরে না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান মালিক আমাদেরকে শ্যামপুর রেলগেট নুরানি জামে মসজিদের উন্নতি কল্পে আজকে যে তাফসিরুল কোরআন মাহফিল এই অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি এবং বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম সম্মুখে বসা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই এবং বাবাজিরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাদেরকে শ্যামপুর রেলগেট জামে মসজিদের উন্নতির লক্ষ্যে আজকে যে তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকল বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে কি বলা যাবে না আলহামদুলিল্লাহ। নবীর উপরে জানাই অগণিত দরুদ আর সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী যে নবীর জীবন আদর্শ মানলে ইহকালে শান্তি পরকালে মুক্তি সেই নবীর উপরে জানাই অগণিত দরুদ আর সালাম যেই নবীজির জীবন আদর্শ নিয়ে চললে ইহজগৎ এবং পরজগৎ দুই জগৎ আমার আপনার জন্য আর কোনো চিন্তা নেই সেই নবীর উপরে আমরা জানাই অগণিত দরুদ আর সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার আজকে যে তাফসিরুল কোরআন মাহফিল এখানে আমরা আসতে পেরে খুশি না বেজা? একটু জোরে বলেন খুশি না বেজা? শ্যামপুর এই গ্রামে মানুষ এত কয়েকটাই এর বেশি আর নেই আছে। যাই হোক আল্লাহ পাক যাকে কবুল করবে সে আসবে, যাকে কবুল করবে না হাজার চেষ্টা করলেও এখানে আসার সুযোগ তার হবে না। তার কারণ হলো উত্তম জায়গা যেখানে সেখানে মানুষ একটু সমাগম কমই হয়। দেখেন চাষটা লেগ যায়, দেখেন ওখানে মানুষের অভাব আছে। ওখানে দুনিয়াবি যত কথা হচ্ছে কোনো চাষটালে কোনো দিন দেখেছেন কোরআন হাদিসের আলোচনা হয় না এমন নয়, হয় কিন্তু কম। ভালো কথা খুব কমই হয়, এর নিন্দা ওর নিন্দা গীবত
রাজনীতি, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এই চাষটলের মধ্যে হয়। দেখেন চাষটলে মনে হয় আপনার এর থেকে মানুষ বেশি আছে না নাই? বাজার ঘাটে দেখবেন মানুষ অনেক পড়ে আছে, কিন্তু এখানে বছরে একটা দিন, আজকে আসি, কাল হয়তো আমি থাকবো না, নাকি ভুল বললাম? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যেদিন আমি আপনি সুটান হয়ে পড়ে থাকবো, ওই দিন আর আমার দুনিয়ার পিছু আর আমাকে টানতে পারবে না। ওই দিন সোজা রাস্তা আমার আপনার জন্য, কবরের পথ, কবরের রাস্তা। আমার মুসলমান ভাইরা যেহেতু সুযোগ বছরে একবার আসে, তাই আমার আপনার দায়িত্ব হলো এই জালসায় উপস্থিত হয়ে এই জালসাকে সফল মণ্ডিত করা। এটা আমার আপনার এই অত্র মহল্লা, অত্র গ্রামের, অত্র এলাকার প্রতিটি মানুষের দায়িত্ব। কিন্তু আমরা দায়িত্বকে অবহেলা করে চলি বলেই আজকে সমাজ, তো দূরের কথা নিজের পরিবারের মধ্যে দেখবেন ভাইয়ে ভাইয়ে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, রক্ত অস্বীকার করতেছে, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে। এই জন্য সমাজে গেলাম, দেশে গেলাম, সারা পৃথিবীতে গেলাম। এর কারণ হলো মুসলমানদের মতো হিংসুটে জাতি আমার ছোট্ট জ্ঞানে ধরা পড়ে। মুসলমানদের মধ্যে এত হিংসুটে জাতি আর মনে হয় কোনো জাতির মধ্যে নেই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আর বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, প্রথম কাতারে যা নামাজ আদায় করি, হাতের তাসবিহ নিয়ে আমরা রাস্তায় হাঁটতে বের হই, আর এদিকে বলতে থাকি যে 5 ওয়াক্ত সালাত আমরা জামাতে আদায় করি। তাসবিহ লাগাচ্ছে ঘরের মধ্যে, তার সন্তান নামাজ উপযোগী ছেলে মেয়ে ঘরের মধ্যে ঘুমায়, আর আমরা মুসলমান হয়ে নামাজ আদায় করি, আমরা রাস্তায় বের হই, ঘরের মধ্যে বেনামাজি পড়ে আছে। অন্যের দিকে আঙ্গুল তুলে, আঙ্গুল তোলার আগে আমার আপনার প্রয়োজন ছিল নিজের ঘরের দিকে তাকানো। তার কারণ হলো আমরা নিজেকে চিনতে না পেরে আজকে দেশের মধ্যে এত অশান্তি, ভাই ভাই মিল নাই, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল নাই। এর কারণ হলো মুসলমানদের মতো এত পোড়া কপালের জাতি পৃথিবীর জগতে আর নাই। যদি তাই থাকতো তাইলে সারা পৃথিবী একত্রিত মুসলমানরা এক ইদা জানা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানকে নির্মমভাবে আঘাত করার সাহস ইসরায়েলের কখনই হতো না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আর বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুসলমানরা শুধু আছে বললো যে ওকে টার্গেট করলে আমরা কিন্তু বসে থাকবো না, এটাতেই ক্ষান্ত, এই বলেই তারা মনে করে যে আমাদের দায়িত্ব শেষ। আসলে কি শেষ? নিজে নামাজ আদায় করি আর মনে করি যে আমার দায়িত্ব ছিল, এখন গায়ের চামড়া ডিল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর আমার নামাজ পড়ার প্রয়োজন নাই। এরকম কাজের প্রয়োজন নেই। এখন যাই 2-4 দিন বাজে মসজিদে যায়, আল্লাহ ইল্লাহ বলি বাসি, অথচ ঘরের মধ্যে নামাজ উপযোগী ছেলে মেয়ে পড়ে আছে, নিজে নামাজে যাচ্ছি, তাদের কোনো দায়িত্ববোধ পালন করার জন্য ছেলে মেয়েকে নামাজের জন্য ডাকি না। আবার কি বা বলি, যদি সব ছেলে পেলে যা আছে যারা কর্ম করে খায়, টাকা দেওয়া বন্ধ করে দেবে। কথা বলা ঠিক কিনা? বলে সাহস পায় না। কোনো জায়গায় দেখছেন কোনো পিতা সন্তানকে নামাজের জন্য ডেকেছে, আহ্বান করেছে, এই জন্য বাবার উপরে সন্তান চড়াও হয়েছে, বাবার উপরে হাত তুলেছে। অনেক সংবাদ পাওয়া যায়, ঘটনা পাওয়া যায়, কিন্তু এই ঘটনা আজও পর্যন্ত কানে আসেনি যে কোনো সন্তানকে ডাকার জন্য বাবাকে সন্তান গায়ে হাত তুলেছে। এরকম আপনারা শুনেছেন কোনোদিন? অথচ আমরা অভিভাবক যারা নিজে যাচ্ছি, ঘরের মধ্যে পড়ে আছে, ছেলে মেয়ে নামাজ আদায় করে না। এখন এই মসজিদ আমরা তৈরি করেছি, মসজিদের উন্নতির জন্য মাহফিল করছি। এই মসজিদ যত সুন্দর হোক, যদি মসজিদে মুসল্লি না থাকে তাহলে এই মসজিদ সুন্দর হয়ে কোনো যায় আসে? কিচ্ছু আসে যায় না। মসজিদের অলংকার হলো মুসল্লি। যদি নামাজই না থাকে মসজিদ সুন্দর দিয়ে কী করবে? তো আলহামদুলিল্লাহ আমি শুনেছি আপনাদের প্রাণটা অনেক বড়, যদিও আপনার মহল্লা অনেক ছোট, কিন্তু আপনাদের দানের হাত অনেকটা বেশি। এর কারণে আপনার এলাকার মধ্যে আপনাদের মসজিদ বড়, নাকি ভুল বললাম? বিশাল আপনার মসজিদ করেছেন, আর্থিকভাবে আপনারা যতটা সাহায্য করেছেন এর বিনিময়ে এই মসজিদ এত বড় হয়েছে। এখন আমার আপনার দায়িত্ব হলো এই মসজিদের অলংকার বাড়ানো, এই মসজিদে মুসল্লিকে তৈরি করা আমার আপনার দায়িত্ব। যেরকম কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
এই জন্য আমরা এখানে এসেছি, বসেছি। দু চারটি কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, প্রধান মেহমান আসবে, আসার পূর্বে আমি অযোগ্য বান্দা আপনাদের সম্মুখে বসেছি, আল্লাহ পাকের গোলাম আপনাদের মাঝে হাজির করেছে আমাকে। সুতরাং আল্লাহ পাক ওই কথাগুলো আমার জবান থেকে বাহির করুন, যেই কথাগুলো নিজে আমল করতে পারে আল্লাহ পাক আমাদেরকে যেন ওই কথার মধ্যে যদি কোনো আমলিয়াতি কথা থাকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন সকলে মিলে আমিন। সম্মানিত ভাইরা, দীর্ঘায়িত করা হবে না, যেহেতু রাত গভীর করা যাবে না, শীতের রাত, অল্প সময়ের মধ্যে মাহফিল নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। এই সময় পর্যন্ত আপনারা মাহফিলে আসেন না চলে যাবেন? একটু জোরে বলেন, আসেন না চলে যাবেন? নাকি কথা দিতে ভয় হচ্ছে যে আবার কথা দিয়ে না বিপদে পড়ে যায়? আসেন আমার মুসলমান ভাইয়েরা, অযোগ্য মানুষ আপনাদের মাঝে বসেছি, নতুন কোনোদিন আসিনি এদিকে, এই প্রথম আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যাই হোক, দু চারটি কথা নগণ্য এলেম দ্বারা আপনাদের মাঝে বলার জন্য সাহস করেছে। আল্লাহ পাক যেন আমাকে সেই কথাগুলো বলার সুযোগ করে দেয়, যেই কথাগুলো আমরা প্রত্যেককে আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে মিলে আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন জালসা শোনার আগে বক্তা নির্বাচন করা হয়। বললো বক্তা কয় টাকা দেবে? বললো 1 লক্ষ টাকা নিস। এলাকার মধ্যে সরগোল, এই কি শ্যামপুর রেলগেট জামে মসজিদে 1 লক্ষ টাকার বক্তা। বক্তার নাম কি? বলে 1 লক্ষ। বক্তার নাম কি? 1 লক্ষ। কয় বছর আগে টাকা নিয়েছে? বলে 2 বছর আগে। বলে তালি বক্তা ভালো। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আমরা শুধু মুসলমান, কিন্তু আসলে আমরা নিজের দিকে কখনো তাকাই না। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে চিন্তা করতে হবে 3টা আঙ্গুল নিজের দিকে থাকে, আর একটা যায় অন্যের দিকে, আর 3টা কার দিকে? নিজের দিকে থাকে। দেখতে হবে যে এই 3টা আঙ্গুলই রয়েছে আমার দিকে। সুতরাং একজনকে 1 আঙ্গুল তুলে কখনোই তার সম্মান কমানো যাবে না। যদি আল্লাহ পাক কাউকে এই দুনিয়ার জমিনে উচ্চ আসন দান করতে চায়, আপনি হাজারো চেষ্টা করলে তাকে আপনি টেনে নিচে নামাতে পারবেন না? পারবেন? কখনোই নয়। যদি তাই হইতো তাইলে কত রকম পরিকল্পনা, কত কিছু মুহূর্তের মধ্যেই আপনার বিনাশ হয়ে গেল। যারা এই বাংলার জমিনে যারা কোরআনের প্রাচীর হয়েছিল, কোরআনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এই জমিনে আল্লাহ পাক তাদের এমন নাজেহাল করেছে, আজকে তারা এই কোরআনের মাহফিলে বাধা হতো বলেই আল্লাহ পাক এমন শাস্তি তাদেরকে করা হয়েছে। আজকে ক্ষেতের মধ্যে, জমির মধ্যে, গাছতলায় কোথায় আছে ল্যাংড়া মশা দিয়ে তাদেরকে খাওয়াচ্ছে। আজকে কোথায় তোমার আইন, কোথায় তোমার ক্ষমতা? সব দুনিয়াত হয়ে গেছে। আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহর। সুতরাং কোরআনের দিকে আঙ্গুল তোলার সাহস, ক্ষমতা, শক্তি আল্লাহ পাক কোনটাই মানুষকে আল্লাহ পাক দেননি। প্রত্যেকটি মানুষকেই তার বিবেককে আল্লাহ পাক ওই দিন ধরবে। সুতরাং ব্যক্তিগত আইন দিয়ে কোনোদিন আল্লাহর জমিন চলতে পারে না। চিল্লাবারের কথা ঠিক কিনা? নমরুদকে যেরকম করে ল্যাংড়া মশা নাকের মধ্যে দিয়ে মাথার মগজকে কামড়ে, যখন মাথার উপরে আঘাত করে ভালো লাগে, আঘাত করে ভালো লাগে, তার সঙ্গে এমন আঘাত করা হলো মাথা ফেটে 2 ভাগ হয়ে গেল, মাথার মধ্যে থেকে ল্যাংড়া মশা বাহির হয়ে গেল। আল্লাহ পাক দেখায় দিল জমিনে সুস্থ মশাকে নয়, একটা ল্যাংড়া মশা তোর জন্য যথেষ্ট। ল্যাংড়া মশা দিয়ে তোকে জমিন থেকে আলাদা করে দিয়েছি। অনুরূপ তাই সারা পৃথিবীতে যারা আল্লাহর আইনের উপরে হাত তুলেছে, এই জমিনে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে সরাইয়া দিয়েছে। চিল্লাবারের কথা ঠিক কিনা? আর তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো! আমার মুসলমান ভাইরা, এই জন্য অল্প সময় আপনাদের বিরক্ত করব না, যেহেতু এটা হলো মসজিদের উন্নতির কল্পে আমরা যাই করি, যাই কিছুই করি, আমাদের উদ্দেশ্য হলো মসজিদের উন্নতির জন্য আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সুতরাং আলোচনা দীর্ঘ নয়, আপনাদের মাঝে নতুন এসেছে 2-4টি কথা বলার জন্য সাহস করছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি সেই কথাগুলো বলতে পারি। সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, যেহেতু মসজিদের উন্নতির জন্য আজকের তাফসীরুল কোরআন মাহফিলের এই আঞ্জাম দেওয়া হয়েছে, এরকম করে সাজানো হলো, এর কারণ হলো এই জমিনের উপরে যত মসজিদ নির্মিত হয়েছে তার পূর্বে যখন আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করলো যার নাম বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন্ত একটা দৃষ্টান্ত স্মৃতি হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই বাইতুল্লাহকে নির্মাণ করলো। এই বাইতুল্লাহ নিয়ে যত চক্রান্ত হলো, এই চক্রান্তের কথাটা আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে নাযিল করলো। আলোচনা দীর্ঘ করব না, এখান থেকে আলোচনা শুরু করব। আমরা যেহেতু মসজিদের জন্য, মসজিদের উন্নতির জন্য বসেছি, আমরা ইতিহাস যদি না জানি, তাইলে যখন নামাজ আদায় করতে যাব, এই নামাজ আদায় করতে গেলে মনের মধ্যে ভালো লাগবে। যদি ইতিহাস না জানি নামাজের মধ্যে, আমার আপনার মনের মধ্যে ভালো লাগবে না। আমার মুসলমান ভাইয়েরা, সূরা ফিল, এই সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক নবীকে জানায় দিলেন যে এই ফিলের মধ্যে যা আছে, কাবার মধ্যে যা ঘটেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাযিল করে আমার নবীকে ১৫০০ বছর আগেই আমি আল্লাহ পাক জানায় দিয়েছি। যেরকম মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, এই কাবা ঘরকে নিয়ে যেই চক্রান্ত হয়েছিল, শুধু আজকে নয়, ইসলামকে নিয়ে শুধু আজকের ষড়যন্ত্র চক্রান্ত চলছে না, এটা ইতিপূর্বেও ছিল, আগামীতেও থাকবে। কিন্তু একটাই হলো, সেটা এই জমিনে আল্লাহ দিনে জমিনে প্রতিষ্ঠিত হবে। মারহাবা। যে যতই চেষ্টা করুক, যে যতই কামচি জোর জবরদস্তি যাই করুক না কেন, এই জমিনে, আল্লাহর জমিনে, শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত একদিন হবেই হবে। এই বলে আল্লাহ কোরআন দুনিয়ার জমিনে নাযিল করেছেন। মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, যেই মসজিদের জন্য বসেছি, এই মসজিদ হবার পূর্বে যেই মসজিদ সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ আল্লাহ পাক যখন নির্মাণের জন্য আদেশ করা হলো, বাইতুল্লাহ নির্মাণ হলো, অনেক লম্বা ঘটনা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাইতুল্লাহ যখন নির্মাণ করলো, এই বাইতুল্লাহ নিয়েও আপনার ষড়যন্ত্র হলো। আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে ডাক দিয়ে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মুসলমান ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের কি পরিণতি আল্লাহ পাক জমিনে করিয়েছিলেন? আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন, কোরআন দিয়ে নবীকে জানাচ্ছেন। আল্লাহর নবী যেই বছর দুনিয়ার জমিনে আল্লাহর নবী আসলেন, ওই বছরই এই ঘটনাটা জমিনে ঘটে। জোরে কর মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন দয়ার নবী দুনিয়ার জমিনে আসলেন, যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর দুনিয়ার জমিনে আসলেন, ওই বছরই এই ঘটনাটা ঘটে যায়। আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল করা হলো, আল্লাহ পাক জানাচ্ছেন, তাওয়া কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বললেন, হে নবী, আজকে কাফের মুশরিকরা আপনার উপরে জুলুম করে, নির্যাতন করে, আপনাকে দ্বীনের পথে বাধা দেয়। আপনি বিচলিত হবেন না, আপনি হতাশা হবেন না। তার কারণ আপনার পূর্বেও এই সমাজে, এই দেশের মধ্যে, জাতির মধ্যে এরা নবী রাসূলকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। শুধু হত্যাই করে নাই, তারা তাদের দ্বীনের পথে তারা প্রাচীর হয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ বললেন, এদের পরিণতি কি করেছিল একটু দেখেন। আল্লাহ পাক বললেন যে তাদের অবস্থা কি করেছিল, হাতিওয়ালাদের সঙ্গে আল্লাহ পাক কি ব্যবহার করেছিল তা আপনাকে জানানো হচ্ছে। আল্লাহ পাক দিয়ে বললেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক বললেন, হে নবী, তারা আমার এই বাইতুল্লাহকে ভাঙার জন্য চক্রান্ত করেছিল, কৌশল করেছিল যে এই কাবাকে তারা ভেঙে চুরমার করে দেবে। এটা হলো তাদের চক্রান্ত। এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কৌশল আমি ধূলিসাৎ করে দিয়েছি। আল্লাহ পাক এই জন্য বলেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি হলো উত্তম কৌশলী, তোমরা যাই কৌশল করো আমি তার থেকে বেশি কৌশল আমি আল্লাহ করি। আল্লাহু আকবার। এই জন্য অনেক কৌশল ছিল, স্বপ্নই থেকে গেল। আমার মুসলমান ভাইয়েরা কথাগুলো বুঝে নেবেন, যেহেতু সংক্ষেপ সময়, বেশি লম্বা করবো না।
একটু বুঝতে হবে কত রকম কৌশল আমরাও এই গত কয়েকদিন হয়ে গেল আমরা কত রকম কৌশল আমরাও দেখতে পেরেছি। আমার মুসলমান ভাইরা, রাজনীতিমূলক কোন আলোচনা নয়, শুধু দুঃখের বিষয় হলো আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলো বলতে গেলে এমন কিছু মানুষের কাছে জবাব দেওয়া লাগছে, এর থেকে দুঃখের বিষয় আর জমিনে দ্বিতীয়টা হতে পারে না। আমার মুসলমান ভাইরা, এই যে আল্লাহ পাক বললেন যে আমি সব থেকে উত্তম কৌশলী, আল্লাহ বললেন এই কাবা ঘরকে ভাঙার জন্য একটা পরিকল্পনা হলো। এই পরিকল্পনাটা কি একটু আসেন গভীরভাবে একটু খেয়াল করবেন। বাচ্চা নাজ্জাশী আপনার এই আব্রাহাকে ইয়েমেনের যখন দায়িত্বভার যখন তাকে দেয়া হলো, অনেকের পূর্বে অনেক ঘটনা সেদিকে গেলাম না। এইবার বাচ্চা নাজ্জাশী আপনার আব্রাহাকে এইবার ক্ষমতা দিল, ইয়েমেনের শাসনের ভার তোমার হাতে দেওয়া হলো। এই বাচ্চা নাজ্জাশীর কাছে আব্রাহা একটা চিঠি লিখে দিলেন, বাচ্চা আমার দেশের মধ্যে আমি ইয়েমেনের মধ্যে এমন একটা গির্জা তৈরি করেছি, যেই গির্জাটা এই সময়ে বর্তমান সময়ে এই রকম গির্জা আর এই জমিনে দ্বিতীয়টা নাই। এত বড় একটা গির্জা আমরা তৈরি করেছি, এই গির্জাটা যদি আপনি আসতেন, আপনার স্মরণ তুলি যদি দিতেন, আমি আব্রাহা নিজেকে ধন্য মনে করতাম। আমার মুসলমান ভাইয়েরা, লেখা হলো চিঠি। আব্রাহা চিঠি লিখলেন নাজ্জাশীর কাছে, বাদশাহ আসেন, আমার দেশের মধ্যে আপনাকে উপহার দেবো একটা গির্জা, যেই গির্জাটা এত বেশি উঁচু, এই গির্জার সম পরিমাণ গির্জা এখানে আর নাই, সুতরাং এটাকে আপনাকে উপহার দেওয়ার জন্য আমি তৈরি করেছি, আপনি যদি দয়া করে একবার আসেন। এইবার বাদশাহ আপনার নাজ্জাশীটা দেখার জন্য খুশি হয়ে গেল যে আমাকে এত বড় একটা জিনিস উপহার দেবে। আমার মুসলমান ভাইরা, এক দেশের সরকার আর একজনের সাথে সম্পর্ক করে, এর কারণ হলো আপনার দেশের থেকে সুবিধা পাওয়ার জন্য আপনার সাথে সম্পর্ক রাখি। যেরকম কথা ঠিক কিনা? জগতে এমন কোনো বন্ধু দেখছেন যে নিজের পকেটের টাকা নিজের পেছনে খরচ করে? আছে? আছে? নিজের পকেটের টাকা খরচ করার মতো বন্ধু আমার জীবনে পাই নেই। আপনি তার পিছনে 10 টাকা খরচ করলে সে 5 টাকা করবে, সুতরাং সেই যে আপনার পিছনে খরচ করবে এইরকম নাই। সুতরাং কেউ যদি শ্বশুর শাশুড়ি মারা যায়, আপনার দেখবেন এই পুত্রবধূ সারাদিন কান্নাকাটি করে, এক ফোঁটা চোখের পানি নেই। যেরকম কথা ঠিক কিনা? মন খারাপ করতেছে। আবার এমনও পুত্রবধূ আছে যারা শ্বশুর শাশুড়ির জন্য নিজের মা বাপ মারা গেলে যেমনি তারা কষ্ট পায়, আবার শ্বশুর শাশুড়ির জন্য তারা তেমনি কষ্ট পায়। এর কারণ হলো শ্বশুর শাশুড়ি তাকে সুবিধার থেকে বঞ্চিত করে নাই বলেই সে মা বাবার মতো পাগলের মতো ভালোবাসে। আর যারা দেখবেন যে কিছুই নেই, শুধু মুখের ভালোবাসা, এরা দেখবেন কিছু ছাড়া কোনোদিনই এরকম ভালোবাসা বাসবে না। অনুরূপভাবে আজকেও আমাদের যারা বন্ধু হয়ে আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে কত রকম শক্তি যোগাচ্ছে, কত রকম যোগান দিচ্ছে, মনে রাখতে হবে যার যার উদ্দেশ্য হাসিল করার জন্য সেই আপনাকে ভালোবাসে। এতে আপনি বিচলিত হবেন না, এই দিকে কখনোই তাকাবেন না। যদি তাকান তাহলে আপনার খবর আছে। চিল্লাবেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এইবার বাদশা আব্রাহা নাজ্জাশীকে খুশি করলেন। গির্জা এত বড়, এই গির্জা মানুষ এরকম করে তাকায় দেখে। এই গির্জা যখন এরকম দেখে, মাথায় যে টুপি আছে টুপি মাথার থেকে পড়ে যায়। এই গির্জার নামটা হলো কালিশ। কি নাম? ইবনে কাসিরের মধ্যে আছে তাফসিরে ইবনে কাসির, আপনার সূরা ফিল, এটা খুলে দেখবেন তাফসিরের মধ্যে আছে। বানানো কোনো বক্তব্য নয় আমার মুসলমান ভাইরা, এটা বানানো কোনো বক্তব্য নয়, আপনি ইতিহাস প্রমাণ করেন। আপনি ইবনে কাসিরের মধ্যে লিখেছে যে এই গির্জার নাম দেয়া হয়েছিল কালিশ, অর্থাৎ টুপি পরে যাওয়ার একটা গির্জা। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, মানুষ ভিড় জমাতো যে এত বড় একটা গির্জা নির্মাণ করা হয়েছে কি জন্য? এইবার দেখা যাচ্ছে মানুষ ওখানে যাচ্ছে দেখার জন্য। এইদিকে কাবাকে আপনার তাওয়াফ করার জন্য, হজ করার জন্য মুসলমানেরা দূর দূরান্ত থেকে মক্কা মদিনায় যাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, মক্কার মধ্যে মানুষগুলো হজ করার জন্য যায়। এইবার বাচ্চা আব্রাহা বলল, আমাদের এত বড় একটা গির্জা থাকা সত্ত্বেও এই মুসলমানেরা কেন এই কাবাকে তারা তাওয়াফ করে? বাচ্চা
নাজ্জাশী ঘোষণা করে দিল যে আজকের থেকে ঘোষণা হয়ে গেল এই দেশের মধ্যে যারা হজ করতে আসবে আর হজ চলবে না। নাউজুবিল্লাহ। কি চলবে না? হজ চলবে না, কারণ তার হাতে ক্ষমতা, আর ক্ষমতা আছে বলেই তো আপনার মাথা ঠিক নেই। যেরকম কথা ঠিক কিনা? যার হাতে ক্ষমতা থাকে, যে যার যখন সময় ভালো সে পিছনে তাকায় কি দেখে যে আমার প্রতিবেশী বিপদে পড়েছে, তাকে হাত ধরে তুলি, এরকম মানুষ দেখেছে? পরিমাণে খুব কম, নাই বললে ভুল হবে, আছে। আমার মুসলমান ভাইয়েরা, ওই সময়ও বাদশা আব্রাহা ঘোষণা করে দিল যে আজকের থেকে কাবা ঘর তাওয়াফ করা বন্ধ, আজকের থেকে আমাদের গির্জাকে তাওয়াফ করতে হবে, ইতিহাস আগে জানতে হবে। এরপরে যখন আমরা এটা নামাজে যখন এই সূরা ফিল করতে যাব, ঘটনাটা মনে পড়ে যাবে। চিন্তা ভাবনা কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তখন বাদশা আব্রাহা ঘোষণা করলো কি আজকের থেকে কাবার তাওয়াফ বন্ধ, আজকের থেকে আমাদের এই কালিশ নামক যেই গির্জা রয়েছে এই গির্জাকে তাওয়াফ করতে হবে, এই গির্জাতে হজ আদায় করতে হবে। এই জন্য দেশের মধ্যে আপনার অনেক গোত্র রয়েছে, অনেক সম্প্রদায় রয়েছে, এর মধ্যে কুরাইশ গোত্র সহ আরো যত গোত্র আছে, এরা বলল অসম্ভব, আল্লাহর জমিনে আল্লাহর ঘর, এটাই আমরা তওয়াফ করব। মুসলমান কখনো এই বেইন আমরা মেনে নিতে পারবো না। সেই যে বক্তব্য দিয়েছে, যে আইন চালু করেছে, এই আইন আমরা মানতে পারি না। তার আইন তার কাছে থাকবে, আর আমরা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু আমরা ওই গির্জার নিকটবর্তী হব না। সিল্লা বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, এই কথা সরে গেল চতুর্দিকে, কোনো মুসলমানে আর গির্জায় যাচ্ছে না হজ আদায় করার জন্য। দুজনের মধ্যে আপনার সমস্যা বেঁধে গেল যখন, তখন দেখা গেল মুসলমানদের দুইটা রেওয়ায়তের মধ্যে এইভাবে এসেছে। একটা বলেছে যে গভীর রাত, এই গভীর রাতে আপনার দেখা যায় গির্জার চতুর্দিক দিয়ে পাহারাদার আছে, পাহারা দিচ্ছে। এখন এই পাহারার মধ্যে দিয়ে একটা মুসলমান, একটা যুবক ওই গির্জার মধ্যে যেভাবেই হোক সে ঢুকে গেছে। সিল্লা বলেন মারহাবা। শুধু ঢোকেই নেই, এই গির্জার মধ্যে যায়া আপনার প্রাকৃতিক যে প্রয়োজন সে ফেলেছে, বুঝতে পারছে? পায়খানা করে দিয়েছে গির্জার মধ্যে। এইবার পায়খানা করার পরে যুবকটা বেরিয়ে গেছে। যখন যুবক বেরিয়ে গেছে তখন এই দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে গেছে। এইবার ওখান দিয়ে যারা প্রহরী ছিল সব মানুষ চিন্তা করে কি ব্যাপার, এত দুর্গন্ধ, খারাপ লাগতেছে ভাই। তাহলে যে এই দুর্গন্ধটা আসতেছে কোথা থেকে? এবার দেখা গেল যে গির্জার মধ্যে কে যেন সর্বনাশ পায়খানা করে দিয়েছে। এইবার এই সংবাদটা যখন বাদশাহ আব্রাহার কাছে চলে গেল, বাদশাহ আব্রাহা রাগান্বিত হয়ে গেল যে আমার এই গির্জার মধ্যে পায়খানা করে যায়, এটা তো মুসলমান ছাড়া অন্য জাতি, অন্য ধর্মের মানুষ এটা করতে পারে? এটা মুসলমানরাই করেছে, এটা আমার একান্ত বিশ্বাস, এটা মুসলমান ছাড়া এটা কেউ করতে পারে না। সুতরাং আমি এখন থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম যে ওরা আমার এই গির্জার মধ্যে পায়খানা করে দিয়েছে, আর আমি এখন প্রতিজ্ঞা করলাম এই কাবা ঘরের একটা ইট আমি আস্থা রাখবো না, প্রত্যেকটি ইট খুলে ছিন্ন ভিন্ন করে দেবো। তার কারণ হলো তারা আমাদের গির্জায় হাত দিয়েছে, সুতরাং এই জমিনে কাবা ঘর আর আমি থাকতে দেব না। হাত দিয়েছে কোথায়? আল্লাহর ঘরে। কোথায় হাত? এই জন্য আল্লাহর বিধানের উপরে যদি কেউ হাত দেয়, হাতের পরিণতি কি হবে একটু সময় লাগবে। আছে না যাবে? আছে। আমার মুসলমান ভাইয়েরা, একটু ধৈর্যের সাথে একটু বসে আলোচনা হবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক সুযোগ দিলে হবে। এরপরে প্রধান মেহমান আসবে। আমার মুসলমান ভাইয়েরা, এইবার গির্জার মধ্যে যখন পায়খানা হয়ে গেল, এ নিয়ে রাগান্বিত হয়ে গেল, পরিকল্পনা করলো কাবার মধ্যে যত ইট আছে ইটগুলো আমরা খুলে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। এই জন্য আল্লাহ পাক বললেন যে হে নবী, আপনি বিচলিত হবেন না, আমি কোরআন দিয়ে আপনাকে সান্ত্বনা, নবীকে সান্ত্বনা দিচ্ছেন। আমার মুসলমান ভাইয়েরা, দিনের জন্য আমরা এখানে বসেছি, আমরা দুনিয়ার জমিনে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য এসেছি। সুতরাং দুনিয়ার কোনো মানুষের আমরা দালালি করার জন্য আমরা এখানে এসে বসি। মনে রাখবেন একটা কথা, যার টাকা আছে পকেটভর্তি, যার চালান আছে, মূলধন আছে, সে হয় গরুর ব্যবসায়ী নয় স্বর্ণের ব্যবসায়ী। আর যার টাকা নাই, কিচ্ছু নাই, মূলধন নাই, সেই হয় গরুর দালাল। চিল্লা বলার কথা ঠিক কিনা? সুতরাং দালালি করে কখনোই জীবন কাটবে না। দালালি করে আপনার এক বস্তা মোটা চাউল ছাড়া আর কিছুই জুটবে না। গরিবের হক আপনাকে হয়তো ফাঁকি দিয়ে আপনাকে দেবে দল ঠিক রাখার জন্য, কিন্তু ইমান দুলিশাত হয়ে যাবে। এই জন্য এক বস্তা মোটা
বাঁচানোর জন্য নিজের জীবনকে আমরা কখনোই বিফলে যেতে দিতে পারি না। আল্লাহর জমিনে গোলামি করে আল্লাহর করব, রিজিক দিলে আল্লাহ দেবে, সুতরাং কোন মানুষ আপনাকে রিজিক দিবে এইটা যদি ভাবেন, এই ঈমানটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। চিন্তা করেন কথা ঠিক কিনা? কারণ এই জমিনে রিজিক দিতে পারে একমাত্র আল্লাহ পাক আমাকে আপনাকে। দুনিয়ার কোন রাজা বাদশা, কোন ধনবান ব্যক্তি আমার আপনার রিজিক ফয়সালা করতে পারে না। আমার মুসলমান ভাইরা, এইবার যখন পরিকল্পনা হয়ে গেল কাবাকে আমরা ধূলিসাৎ করে দেব, ভেঙে দেব, কাবাকে ভাঙার জন্য তারা পরিকল্পনা করলো। এই সংবাদ আপনার বাচ্চা নাজ্জাশীর কাছে যখন দেওয়া হলো, বাচ্চা নামদার বাদশা গো, আমাদের দেশের মধ্যে যে গির্জা আপনাকে উপহার দিতে যাচ্ছিলাম, এই গির্জাটা কিন্তু ইতিমধ্যেই তারা অপমান করেছে, গির্জার মধ্যে পায়খানা করে দিয়েছে, এটা মুসলমান ছাড়া অন্য কোনো জাতি করতে পারে না। আমার বাজান রে, এইবার বাচ্চা নাজ্জাশী রাগান্বিত হয়ে গেল। এবার বলা হলো কি করতে চাও? বলল আমি ওই যে ওদের কাবাঘর আছে, এই কাবাঘরকেও আমি ভেঙে দেব, এই পরিকল্পনা করেছি। এইবার বাদশাহ নাজ্জাশী আপনার একটা বড় হাতি আব্রাহাকে দিয়ে দিল, যে এই আব্রাহা তোমাকে যে হাতিটা দেওয়া হলো, এই সময়ে আপনার বর্তমান সময়ে এইরকম একটা হাতি এই জমিনে এই দেশের মধ্যে আর নাই। এত বড় একটা হাতি বাচ্চা আব্রাহাকে উপহার দিল, তার কারণ হলো যে এই হাতি দ্বারা তুমি কাবাঘর ভেঙে দাও। বাচ্চা নাজ্জাশী বলে দিল। আমার মুসলমান ভাইরা, আজকেও দেখেন ফিলিস্তিনে আপনার ধ্বংস করার জন্য আমেরিকার থেকে কত রকম অস্ত্র শস্ত্র আপনার ভারত সহ সব দেশ থেকে আঞ্জাম দিচ্ছে, তাদের পিছনে আপনার লেলিয়ে দিয়েছে মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করার জন্য। আমার বাজান রে, আল্লাহ যদি জমিনে আল্লাহর দিনকে যদি কায়েম করতে চায়, এরকম একটা দুটা দশটা নয়, সারা পৃথিবীও যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি, না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন, নির্বাক জবানে কাঁদবে, ওরা নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আল্লাহুম্মা শুধু পানি ভাই, শুধু একটু পানি। ও আলে সাইয়্যিদিনা মাওলানা। আমার বাজান রে, এইবার যখন হাতি নাজ্জাশী আব্রাহাকে দিয়ে দিল, এইবার ডাক দিয়ে বলা হইল, আব্রাহা তুমি যখন জমিটা ধ্বংস করার জন্য এইরকম হাতি আর এই দেশের মধ্যে দ্বিতীয়টা নাই, এই হাতি হলো সর্বোচ্চ হাতি। আপনার এত বড় হাতি, এত বড় উচ্চ, এত বড় উচ্চতা, এত তার প্রশস্ত, এত বড় তার শক্তি, এত তার ক্ষমতা। এইরকম করে আব্রাহার হাতে যখন হাতি উঠাইয়া দিল বাদশা নাজ্জাশী, এই হাতিটাকে নিয়ে চলে আসলো আপনার কাবাকে ভাঙার জন্য। এই হাতির মধ্যে আপনার বাজানরা আমার, এই হাতির সঙ্গে আরো 8টা, দ্বিতীয় রেওয়ায়েতে রয়েছে আরো 12টা, সর্বমোট এই 13টা বা 9টা হাতি নিয়ে এই কাবাঘরকে ভাঙার জন্য যখন তারা আগমন করবে পরিকল্পনা করতেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন,
বললেন এই কল্পনা তারা করে নিল যে এই হাতিকে নিয়ে যাবে, এই হাতির নাম হলো মাহমুদ। কি নাম? মাহমুদ। হাতির নামটা হলো মাহমুদ। এইরকম বিশাল হাতি ওই সময়ে আর দ্বিতীয়টা ছিল না। এইরকম করে যখন এই কাবাঘরকে ভাঙার জন্য সব পরিকল্পনা চালায় দিল, অবাজান রে, এই পরিকল্পনা নিয়ে যখন তারা অগ্রসর হতে গেল, এইবার রাজবংশীয় একজন মুসলমান দাঁড়ায় গেল তাদের প্রতিমধ্যে কিছু মুসলমানদেরকে নিয়ে, না, আমাদের জীবন থাকতে কখনো এই কাবাঘরকে আপনাদেরকে ভাঙতে দেব না। এইবার আব্রাহার পথের বাধা হয়ে মুসলমান দ্বারা যখন গেলেন, এই লোকটা যখন দাঁড়ায় গেল, এই লোকটাকে পরাস্ত করা হলো, যুদ্ধে পরাজয় বরণ করলো। এইবার মুসলমানকে বন্দী করা হলো। অবাজান রে, এইবার যখন বন্দী করা হলো, এইবার তারপরে আবার যখন তারা রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যখন আপনার আবার রওনা হলো, নুফাইল নামক একজন ব্যক্তি মুসলমান, এই মুসলমান আপনার রাস্তায় দাঁড়ায় যা বলতেছে, না, আমি নুফাইল দুনিয়ায় জীবিত থাকতে আল্লাহর ঘর দুনিয়ার জমিনে ভাঙতে দেব না। আমার মুসলমান ভাইরা, মুসলমান সংখ্যা নিয়ে নুফাইল যখন রাস্তায় দাঁড়ায় গেল, এইবার নুফাইল বলল, আমার জীবন দিব তবু আল্লাহর ঘর দুনিয়ার জমিন থেকে নিচ্ছিন্ন করতে দেব না। জোরে কান মারহাবা। এ বাবা রে, এইবার নুফাইল মুসলমান পরাজিত হলো। এইবার বাচ্চা আব্রাহার দলবল নিয়ে আবার রওনা হয়ে গেল, নুফাইলকে বন্দী করা হলো। ওই জায়গায় নুফাইলকে আপনার জবাই করার কথা ছিল, হত্যা করবে, কিন্তু তারা কোন পথ দিয়ে আপনার কাবা ভাঙতে যাবে রাস্তা চিনে না। এই জন্য নুফাইলকে আপাতত জীবিত রাখা হলো রাস্তা চেনানোর জন্য। এই নুফাইলকে আপনার পথসঙ্গী করে নিল বাজান রে। এইবার যখন রওনা হলো, আবার প্রতিমধ্যে আপনারা আরেকজন মুসলমান দাঁড়ায় গেল, না, দলবল নিয়ে আমরা জান থাকতে জীবন থাকতে কাবা ভাঙতে দেব না। এদেরকেও পরাস্ত করা হলো, তাকেও বন্দী করা হলো। এইবার যখন তারা আসতেছে কাবা ভাঙার জন্য, অবাজান রে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বললেন, আমি কি তাদের এই কৌশলকে আমি আল্লাহ ব্যর্থ করে দেইনি? তারা আমার ঘরকে ভাঙার জন্য আসতেছিল, আমি আল্লাহ যেই পরিকল্পনা তারা করেছিল, আমি আল্লাহ উত্তম পরিকল্পনা করেছিলাম। নবীকে বললেন, আল্লাহু খায়রুল মাকিরিন। নবী, আমি হলো সব থেকে উত্তম কৌশলী। জোরে কান মারহাবা। এ বাবা রে, এইবার যখন কাবাকে ভাঙার জন্য যখন আপনার কাবার কাছাকাছি আসলো, এলাকার মধ্যে এখন আর একটু পথ গেলে আপনার কাবার সম্মুখে পৌঁছে যাবে। অবাজান রে, এইবার আপনার কিছু দূরে আপনার তারা অবস্থান করলো। এইবার আব্রাহা তার সঙ্গীকে ডাক দিয়ে বললেন, সেনাপতিকে ডাক দিয়ে বললেন, তুমি যাও, যায়া দেখো এই কাবার মধ্যে কারা আছে, তাদের সঙ্গে তুমি কথা চালাও। এই কথা বলার পরে দেখো বর্তমান এই কাবার মধ্যে কে সর্বপ্রথম কোন ব্যক্তি তারা তাকে নেতা হিসেবে মানে। আমার বাজান রে, এই আব্রাহার সেনাপতি আপনার কাবার মধ্যে ঢুকে গেল, মুক্তা নগরীর মধ্যে ঢুকে গেল। অবাজান রে, এইবার এই লোকটা কথা বলা বলি করে দেখা গেল এই কাবার তত্ত্বাবধানে ওই সময় আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব খাদেম হয়েছিল। জোরে কান মারহাবা। আমার বাজান রে, এই কাবার মধ্যে ঢোকার আগেই আপনার এই মানুষগুলো আপনার ওই মক্কা নগরী আপনার ওরা আপনার উর্দুম্বা জাহাজে চড়ার মধ্যে, ক্ষেতের মধ্যে, মরুভূমির মধ্যে এইগুলোকে পালন করার জন্য তারা চালাচ্ছিল। এই ইবলিসের দলের আপনার ওখান থেকে ক্ষেত খামার মরুভূমির মধ্যে যেই উর্দুম্বা ছিল এইগুলো তারা লুট করে নিয়ে গেল। আবাজান রে, আজও এই দেশের আপনার মানুষের মাথার গাম পায়ে ফেলেছে। এইরকম আপনার কষ্ট করে করে
উপার্জিত পয়সা আপনার এই বাংলাদেশে আপনার ট্যাক্স দেওয়া হয়েছে, এই দেশের মধ্যে এক শ্রেণীর মানুষগুলো এটা প্রত্যেক সম্পদ মনে করে তারা আপনার বস্তা বস্তা টাকা আপনার বিলের মধ্যে খালের মধ্যে এখানে ওখানে সেখানে এইরকম করে তারা নষ্ট করেছে, কেউ পাচার করেছে। অথচ মুসলমানেরা মাথার গাম পায়ে ফেলে কষ্ট উপার্জিত পয়সা আজকে তারা বিদেশে পাড়ি জমায়া দিল। আমার বাজার রে, এই তালুক মনে করে আজকে এই তালুকই তাদের গলায় যায় আটকে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বলে ছেড়ে দে মা, ছেড়ে দে মা, কেন্দ্রে মরি, এমন একটা অবস্থা হয়ে গেছে আজকে। এমন আটকে গেল যে আটকার আর পানি দিলেও এর কোনো সমাধান নাই। লা ইলাহা, পানি নাই, পানি নাই। লা ইলাহা, কত বাজে ভাই কালেকশনে যাব? লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাজান রে, আর দীর্ঘায়িতানে একটু জলদি করে আসেন, মনোযোগটা একটু গভীরভাবে বাড়ায় দেন। আবাজান রে, এইবার আপনার ওখান থেকে লুটপাট শুরু হয়ে গেল। ওই সময় আব্দুল মুত্তালিবের আপনার 200 উট ছিল, এই উটটাও তারা দখলে নিয়ে নিল। এইবার যখন আপনার আব্রাহার সেনাপতি এসে দেখলেন যে এই দেশের মধ্যে মক্কা নগরীর খাদেম হলো, কাবার খাদেম হলো আব্দুল মুত্তালিব নবীর দাদা, এইবার ডাক দিয়ে বললেন আপনি চলেন, আমার মনিব ডাকছে আপনাকে। এইবার তাকে নিয়ে যাওয়া হলো। আপনার আব্দুল মুত্তালিব ছিল একজন সুদর্শন একজন মানুষ, বলিষ্ঠ একজন মানুষ। এইবার আব্রাহা আপনার যখন বসে আছে সিংহাসনের মধ্যে বসা, যখন আপনার আব্দুল মুত্তালিব তার কাছে গেছে, এইমাত্র যাবে তার সম্মুখে বসে আছে। আব্দুল মুত্তালিব যখন যায়, মুসলমান যখন সিনা টান করে দাঁড়াইছে, ওই সময় আপনার আব্রাহা দাঁড়ায় গেছে। আপনার সিংহাসন থেকে মাটিতে নেমে এসে বললেন আপনি এত একজন সুদর্শন একজন মানুষ, দেখতে এত সুন্দর। এইবার বলা হলো আপনি যে আমরা এই দেশের মধ্যে এসেছি এর কারণ হলো একটা। বলল কি কারণ? এই কারণটা হলো আমরা আপনাদের সাথে জ্ঞানদান করতে আসি নেই, যুদ্ধ করতে আসি নেই, আমরা কাবা ঘর ভাঙতে আইছি। কথা কি বুঝতে পারছেন? যুদ্ধ করতে আসি নেই, আপনাদের সাথে আমরা মারামারি করতে আসিনি, আমরা কাবাকে ভাঙতে আসছি। মামার বাড়ি আবদার বললেই হলো। আমার মুসলমান বাজান রে, এইবার যখন বলল কাবাকে ভাঙা হবে, তবে হ্যাঁ যদি এটাতে কেউ বাধা দেয় তখন আমরা কিন্তু তার সাথে যুদ্ধ করতে বাধ্য হব। আমার বাজান রে, এইবার যখন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল ঘটনা কি অবাজান রে, এইবার যখন বলা হলো যে আপনি আসছেন এখানে কি জন্য? বলেন আপনি সংবাদ দিয়েছেন এই জন্য আসছি। এইবার আব্রা ডাক দিয়ে বলেন আপনার সিদ্ধান্ত কি, জলদি করে বলেন। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল আমার 200 উট আপনার সৈন্যরা লুট করে নিয়ে এসেছে, এটাকে দিতে হবে। আব্দুল মুত্তালিব যখন উটের দাবি করল, আব্রাহা ডাক দিয়ে বলে সর্বনাশ, আপনি কাবা ঘর ভাঙার জন্য আমরা আসছি, এটা বাধা দেন না, আর আপনি আসেন আপনার উটগুলো ফিরিয়ে নিতে। আমার লজ্জা হয়, দুঃখ হয়, আপনার মতো মানুষ কেমনে কাবার দায়িত্ব আপনার হাতে গেছে। এ বাবারে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন এই উটের মালিক হলো আমি আব্দুল মুত্তালিব, সুতরাং 200 উট চুরি করে নিয়ে আসা হয়েছে, লুট করে নিয়ে আসা হইল, এই জন্য উটটা ফিরে পাওয়ার জন্য আমি এসেছি, আমার উট আমাকে ফিরে দেন। এইবার আব্রাহা বললেন আপনার কাবার খবর কি? এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন ও বাদশাহ, ও
উটের মালিক আমি, উট আমাকে বুঝায় দেন। এই কাবার মালিক আমার আল্লাহ, সুতরাং কাবা হেফাজত করবে আমার আল্লাহ। জোরে কান মারহাবা। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন যে উটের মালিক আমি, সুতরাং উট আমাকে ফেরত দিতে হবে, আর কাবার মালিক হলো আমার আল্লাহ, সুতরাং তার ঘরে হাত দেবে এরকম হিম্মত জমিনে কারো থাকতে পারে না। আর এই কাবাকে আমরা রক্ষা করব, এই দায়িত্ব আমার নয়, এই দায়িত্ব হলো স্বয়ং আল্লাহ পাকের। চিল্লায় বলেন মারহাবা। এখন এই দায়িত্ব যদি আমাদের মধ্যে পড়ে, কি আমরা পালন করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নাই তাকবীর। আমরা প্রয়োজন হলে এই ঘরের জন্য, মসজিদের জন্য, আমরাও এরকম প্রয়োজন পড়লে আমাদের যা আছে তা দিয়ে আমরা সহযোগিতার হাত পেতে দেবো। চিল্লাবাদের কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আব্রাহার এই জবাবে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন কাবার মালিক আমি নয়, উটের মালিক আমি, দাও ফেরত। এইবার উট ফিরিয়ে নিয়ে গেল। এবার বললেন যে এই কাবা যদি কেউ বাধা দিতে আসে তাদের সাথে যুদ্ধ করব। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন যে আমরা যুদ্ধ করার কোনো শক্তি রাখি না, আমাদের অস্ত্র শস্ত্র নেই, আমরা আপনাদের সাথে যুদ্ধ করব না। আর সব থেকে বড় কথা হলো কাবাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক আমাদের কাউকে দেয় নাই। এই কাবাকে হেফাজত করা আল্লাহ পাকের দায়িত্ব, সুতরাং এটা আল্লাহ দেখবে। আব্দুল মুত্তালিব দেশের মধ্যে ফিরে গেল। এইবার সব মানুষকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন ও বাবা রে। এইবার ডাক দেওয়া হলো, আব্দুল মুত্তালিব ডাক দিলেন এই দেশের মধ্যে যারা আছো তোমরা মক্কা ছেড়ে দাও, এই নগরী ছেড়ে তোমরা চলে যাও, পাহাড় পর্বতের মধ্যে তোমরা একটু আড়াল হয়ে যাও, এইটা ফাঁকা করে দাও। তার কারণ হলো কাবাকে ভাঙার জন্য আব্রাহা এসেছে অস্ত্র শস্ত্র নিয়ে, এই গড়কে ভেঙে দেবে, আমরা এটা প্রতিহত করার শক্তি নাই, সুতরাং চলো আমরা এখান থেকে ফাঁকা করে দেই, ওরা আসুক। অবাজান রে। এইবার সব মানুষগুলো আপনার মুসলমানেরা ডাক দিয়ে বললেন আব্দুল মুত্তালিব হুজুর গো, আমরা আল্লাহর ঘরের জন্য আমাদের যে এই মক্কা নগরীতে যত সম্পদ আছে এই সম্পদের 1/3 আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। এই খরচ করার পরে আমরা যা আছে আব্রাহাকে দিয়ে দিব। দেখেন তো আব্রাহা আল্লাহর ঘরটাও ভাঙার থেকে দূরে থাকে কিনা। অবাজান রে। মুসলমানেরা চায় যে আমাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিব, তবু আব্রাহা যেন আল্লাহর ঘরে হাত না দেয়। এ বাবা রে, এটা প্রস্তাব যখন দেওয়া হইল, আব্রাহা বলল না না না, আমরা কাবাকে ভাঙবো, তারপরে দেশ ছাড়বো। এ বাদান রে। আব্দুল মুত্তালিব বলল তোমরা ফাঁকা করে দাও, আসো। এইবার সব মানুষগুলো মক্কা নগরীর মধ্যে যত পাহাড় আছে তার মধ্যে ঢুকে গেল। অবাজান রে। এইবার আব্দুল মুত্তালিব আপনার এলাকার মধ্যে ওই স্থানীয় যেই লোকজন আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, এই মানুষগুলো কয়েকজন মানুষকে নিয়ে আব্দুল মুত্তালিব চলে গেলেন কাবার সন্নিকটে। এই জায়গায় কাবা শরীফের কাছে যেই খুঁটি আছে, খুঁটি ধরে এইরকম করে আব্দুল মুত্তালিব ধরে ডাক দেন মওলা রে, এই কাবা হলো তোমার হলো স্মৃতি, ইব্রাহিম খলিলুল্লাহর জীবন্ত স্মৃতি দিয়ে আল্লাহ কাবা তৈরি করা হইল। এই কাবার একটা ছোট্ট ঘটনা। অবাজান রে, কাবা যখন আপনার চতুর্দিকে প্রাচীর যখন করতেছিল, এইবার ইব্রাহিম যখন আপনার প্রাচীর যখন বড় হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার পাথর দিতে পারেন, আপনার প্রাচীর বড় হয়ে গেল। আল্লাহ ডাকতে বললেন ওই পাথরটাকে তোমার পায়ের নিচে ফেলো। ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের নিচে পাথর দেওয়ার সাথে সাথে আপনার প্রাচীর দেওয়াল যত উঁচু হয়, পায়ের নিচে থেকে পাথর তত উঁচু হয়। জোরে গান মারহাবা। এ বাবা রে, আজও হাজিরা আপনার সেই কাবা শরীফে যখন মানুষের যায়, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দুটো ছাপ ওই পাথরের উপরে পড়ে আছে, যার নাম হাজারে আসওয়াদ নামে পরিচিত। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এ বাবা রে, ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলেন আল্লাহ, এটা হলো আপনার নবী ইব্রাহিম খলিলুল্লাহর জীবনের স্মৃতি। আল্লাহ আমরা চোখের সামনে দিয়ে আব্রাহা ধ্বংস করে দেবে, আল্লাহ কলিজায় মানে না, এটা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ তোমার ঘর তুমি কেমনে, এই আব্রাহা অপবিত্র একজন মানুষ, আল্লাহ এদের হাত থেকে দয়া করে আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। এই বলে বয়োজ্যেষ্ঠ
মানুষগুলোকে নিয়ে আপনার আব্দুল মুত্তালিব সরে গেল। এইবার আব্রাহা আপনার দলবল নিয়ে ঢুকে গেল। আল্লাহ বললেন ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল, তারা আমার এই কাবার উপরে যখন হাত দিল আমি একঝাঁক আবাবিল তাদের উপরে আক্রমণ করাইলাম। আমার বাজার রে, এই পাখি আসার পূর্বে আপনার বলেছিলাম মুসলমান একজন সৈনিক যার নাম নুফাইল। এই নুফাইল যখন দেখলা আব্রাহা আহারে এইবার কাবা ঘরে হাত লাগা দেবে, এই 12টা হাতির গলায় শেকল করানো হলো। এই শেকল আপনার কাবা ঘরের দেয়ালে লাগানো হবে, তারপরে হাতির গলায় পেছানো হবে। অবাজান রে, এইবার হাতিকে সোয়ার করবে, হাতি টান মারবে, কাবা ঘরের দেয়ালগুলো পড়ে যাবে। এইবার বাচ্চা আব্রাহা পরিকল্পনা করে যখন আপনার কাবার মধ্যে ঢুকে পড়বে, এমন সময় নুফাইল ডাক দিয়ে বলল ও হাতি, হাতির কান ধরে নুফাইল ডাক দিয়ে বলল ও হাতি তুমি একটু থামো, একটু থামো। এই জমিনটা আল্লাহ, তুমি কিন্তু আল্লাহর শহরের মধ্যে ঢুকে পড়েছো। জোরে কান মারহাবা। আমার বাজার রে, এইবার নুফাইল যখন হাতির কান ধরে ধরে বলে ও হাতি তুমি কিন্তু আল্লাহর শহরের মধ্যে ঢুকে গেছো, তোমাকে কিন্তু আল্লাহর ঘরকে ভাঙার জন্য এখানে হাজির করা হলো। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহর ঘরে তুমি কখনো শক্তি প্রয়োগ করো না। নুফাইল হাতিকে বলার সঙ্গে সঙ্গে বাজান রে, এত বড় হাতি জমিনের উপরে শুয়ে পড়ে। জয়গান আল্লাহু আকবার। আব্রাহার সৈন্য হাতিকে এত পিটায়, এতই সোয়ার দেয়, কোনো কিছুতেই হাতি আর জমিন থেকে ওঠে না। অবাজান রে, এইবার হাতিকে মারা হলো, কোনো কিছুতেই হাতি আর কাবার দিকে যায় না। এইবার যখন ঘুরায় আবার ইয়ামেনের দিকে করে, হাতি লাফ দিয়ে উঠে ইয়ামেনের দিকে রওনা দেয়। জোরে কান মারহাবা। দয়াল তোমার লীলা, তোমার খেলা, দয়ালো দয়াল তোমার খেলা, তোমার লীলা বোঝা বড় দায়। আজব খেলা খেলছো দয়াল বৈশালীর আলায়, আজব খেলা খেলছো দয়াল বৈশালীর আলায়। আদমকে সৃষ্টি করিলা, তার ভিতরে প্রেম দিলা, কত রঙ্গ করছো দয়াল বোঝা বড় দায়। তোমার ইশারাতেই সূর্য ওঠে দয়ালো, তোমার ইশারাতেই সূর্য ওঠে আবার অস্ত যায়। আজব খেলা খেলছো দয়াল বৈশালীর আলায়। আমার হৃদয় কানা, চক্ষু কানা, তাই বুঝি না তোমার পানা। আমি আদম চাইয়া থাকি, কোথায় গেলে তোমায় পাই। আমি আশেক নবীর উম্মত হয়ে দয়ালো, আমি আশেক নবীর উম্মত হয়ে ডাকি যে তোমায়। আজব খেলা খেলছো দয়াল বৈশালীর আলায়। দয়াল তোমার খেলা, তোমার লীলা, তোমার খেলা, তোমার লীলা বোঝা বড় দায়। আজব খেলা খেলছো দয়াল বৈশালীর আলায়। আল্লাহুম্মা কালেকশন দেখলে কিছু দেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার মুসলমান ভাইরা, এইবার কাবাকে ভাঙবে। নুফাইল বললেন ও হাতি তুমি যায় না, তার কারণ হলো এটা আল্লাহর ঘর। এইবার হাতি কোনো কিছুতেই ওঠে না। অবাজান রে, এইবার হাতি যখন আবার কাবার দিকে করে, হাতি আবার শুয়ে পড়ে। কোনো কিছুতেই যখন না হলো, আল্লাহ পাক বলেন ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আমি ওই সময়ে যখন তারা হাতিকে ওঠানোর জন্য চেষ্টা করে, আমার কাবাকে ভাঙার জন্য, আমার ঘরকে তারা ভাঙবে, আমি ওই সময় আরসালা আলাইহিম তাইরান আবাবিল, সমুদ্রের মধ্যে থেকে আমি এক জাক পাখি পাঠায় দিলাম যার নাম আবাবিল। এই পাখি আকাশ জুড়ে চলে আসলো, আকাশকে অন্ধকার করে ফেললো। এ বাদান রে,
তাফসীরের মধ্যে এসেছে এই পাখির পরিমাণ হলো, এই পাখির আকার হলো কবুতরের থেকে একটু ছোট। এই পাখিটার একটা মুখে আল্লাহ পাক বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ বললেন আমি এই পাখির মুখে একটা করে পাথর, আর এই মুখে একটা পাথর, দুই পায়ে দুটা করে পাথর, একটা পাখি তিনটা করে পাথর নিয়ে আমি আল্লাহ কাবার উপরে তাদের অবস্থান করে দিলাম। এইবার আকাশের দিকে তাকাইলে দেখা যায় আকাশ চোখে পড়ে না, শুধু কালো মেঘের মতো পাখি এসে হাজির হয়ে গেল। আল্লাহ বললেন এই যে পাখি যখন আসলেন, এই পাখি যখন আকাশ মাথার উপরে যখন এসে হাজির হয়ে গেল, আবাজান রে এই পাখিগুলো আপনার মুখের পাথর ছেড়ে দেয়, পায়ের পাথর এরকম করে ছেড়ে দেয়, যার মাথার উপরে পরে মাথার পুড়ে লাগার সাথে সাথে তার এই আপনার এই কঙ্করটা পাথরটা পিছন রাস্তাতে বাহির হয়ে যায়, বা ফেলে দুই ভাগ হয়ে যায়, বা নিশ্চিহ্ন হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। আমার বাজানে মানুষগুলো এলো পাথারি দৌড়াদৌড়ি করার, নুফাইল নুফাইল করে ডাকে, নুফাইল রে কার মধ্যে ঢুকলাম, কোথায় দিয়ে রাস্তা, আমাকে রাস্তা দেখা দাও। এ কি শুরু হয়ে গেল আপনার ওখানে চতুর্দিকে মুসলমানেরা যারা পাহাড় পর্বতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আবাজান রে নুফাইল চিন্তা করে আমাদের কলিজার মধ্যে এইরকম করে থর 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 কাঁপ উঠে গেল। এর কারণ যে এখানে বৃষ্টির মধ্যে এরকম করে আপনার পাথর পড়তেছে, যার উপরে পড়ে তাকে জমিনে নিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। বাজান রে এইবার দেখা গেল এই যার উপরে পরে একটা অংশ খসে যাচ্ছে। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এই পাথর যখন তাদের উপরে পড়ে এই মানুষগুলো একদম জমিনের সাথে মিশে যাচ্ছে। এই পাথরের পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন এই পাথরের পরিমাণ একটা কবুতরের থেকে যদি একটা বড় ছোট্ট একটা পাখি হয়, এই পাখি আবার কত বড় পাথর তার মুখে ধারণ করতে পারে। তাফসীরের মধ্যে এসেছে এই পাথরের পরিমাণ হলো মাসকালের ডালের সম পরিমাণ, বা মুসুর ডালের সমান পরিমাণ একটা পাথরের পরিমাণ। আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক বললেন ফাজালাহুম কাআসফিম মাকুল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যখন এই পাথর যার উপরে পড়েছিল আমি এই মানুষগুলোকে চিবানো ঘাস যেরকম করে গরু পশু পাখি যখন চিবায় এর কিছু অংশ যখন ফেলে দেয় চিবানোর মতো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম যারা কাবার উপরে হাত দিয়েছিল। আমার মুসলমান ভাইরা অনুরূপ ভাবে যখন মুসা কালিমুল্লাহকে ফিরাউন যখন এরকম অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন সীমাকে অতিক্রম করে নিল, অবাজান রে নীল দুনিয়ার মধ্যে যখন মুসা কালিমুল্লাহ অনুসারী নিয়ে গেল, এই বিশাল সমুদ্রের মধ্যে পানি সরে গেল, এর মধ্যে মুসা কালিমুল্লাহ চলে যাবে। সঙ্গীরা ডাক দিয়ে বলে আল্লাহ নবী সামনে কোনো রাস্তা নাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন না তোমরা রাস্তা দেখছো না, কিন্তু আমার আল্লাহ মুহূর্তের মধ্যে রাস্তা করে দিতে পারে। মারহাবা। এ বাজান রে রাস্তা হয়ে গেল আপনার দলবল সহ আপনার ওপারে চলে যায়। এদিকে আপনার ফিরাউন দলবল নিয়ে যখন আপনার সমুদ্রের মাঝে যায়, আল্লাহ দুদিকের পানি কিরকম করে আবদ্ধ করে দেয়। ওখানে সুবায়া দুনিয়া থেকে বিদায় করে। নমরুদ যখন আপনার ইব্রাহিম খলিলুল্লাহকে যখন এত আঘাত করলো বাজান রে, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাসিকার মধ্যে দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকায় দিয়েছিল। আল্লাহ বললেন কোনো বাহিনী নাই, কোনো পুলিশ নাই, আর্মি বিডিআর র্যাব কোনো কিছুই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সুস্থ মশাও নাই, আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দ্বারা তোমাকে ধ্বংস করব। তামাম পৃথিবীর মানুষ দেখবে আমি আল্লাহর ক্ষমতা কত। চিল্লা বলেন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা সেই কাবার জন্য তারা জীবন পর্যন্ত দিতেও রাজি, তাদের অর্থ সম্পদ যে আমরা 1/3 আমরা আব্রাহাকে দিয়ে দেব, তাও যদি সে সরে যায়। আব্রাহা বলল যে না, আমরা কাবাকে ধ্বংস করার জন্য সেটা ধ্বংস করেই চলে যাব। আল্লাহ বললেন কাইদাহুম ফি
আরসাল আলাইহিম তাইরান আবাবিল, আমি আবাবিল দ্বারা কাবাকে হেফাজত করেছিলাম। মানুষ দেখুক, যখন মুসলমানরা তাদের পথে বাধা হয়েছিল আল্লাহ ইচ্ছা করলে কাবাকে হেফাজত করতে পারত। আল্লাহ পাক বললেন যেন আমি মানুষের শক্তি কাজে লাগাবো না, আমি গোটা পৃথিবীর মানুষ দেখুক, আমার গোলামেরা দেখুক যে আল্লাহর ক্ষমতা কত। আমি আল্লাহ পাক আমার ঘরকে পাখি দ্বারা হেফাজত করবো। সুতরাং এই জমিনে যে যত বড় মাস্তান হোক, মাস্তানের প্রত্যাবর্তন ঘটবে, কিন্তু জমিনে আল্লাহর কোরআন থাকবেই থাকবে। চিল্লাবেন কথা ঠিক কিনা? তাই আপনাদের মাঝে সর্বপ্রথম দাবি করছি 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য। একজন ব্যক্তি 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য, আমাদের জীবন দেওয়া লাগবে না ভাই, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা উপস্থিত একজন মানুষ 5,000 টাকা দাবি করলাম। ভাই দোয়া করবো প্রাণ ভরে আপনার জন্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযীকুম মিন আযাবিন আলীম। আল্লাহ ডাক দিয়ে বললেন যে তোমাদেরকে কেমন একটা ব্যবসার সংবাদ দিব, যেই ব্যবসাটা যদি তোমরা করো, এই ব্যবসায়ী তোমাদের কঠিন আযাব থেকে তোমাদের নাজাত দেবে। সেই ব্যবসা থেকে আল্লাহ পাক জানা দিলেন তুমিনুনা বিল্লাহি, সেই ব্যবসাটাই হলো আল্লাহর উপরে ঈমান। জোরে মারহাবা। 1,000 টাকা নগদ। আব্দুল মালিক ভাই, আব্দুল মালিক মনোহারা থেকে ভাই, এই আব্দুল মালিক ভাই, ডাক্তার আব্দুল মালিক, তার মাধ্যম দিয়ে দেওয়ারটা নিয়েছিলাম ভাই। 1 নয় 2 নয় 1,000 টাকা আল্লাহর ঘরে দান করলো। জোরে মারহাবা। কার ভরসায় আছো মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। কোনা দিন ফুরাইয়া যাবে, কোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাতি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাটি। জয় বলা যাবে না মারহাবা। আল্লাহ দাতা দান কবুল করে 1,000 টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দা আব্দুল মালিক আল্লাহ 1,000 টাকা দান করলো। দাতা দান কবুল করে আসমানে যে স্পিরিবালার থেকে বাঁচাও। ও মাহমুদ রে, আল্লাহ তোমার ঘরে যারা দায়িত্ব নেয়, আল্লাহ ভাইজানের সংসারের দায়িত্ব নেয়, আল্লাহ রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ তোমার গোলাম বানাও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বানাও। বংশের মানুষ যারা কবর, আল্লাহ কবর কোন জান্নাতের বাগান বানাও। আমিন 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 আল্লাহ আমিন। সেক্রেটারি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব 2,000 টাকা উনির পিঠে এই মসজিদের জায়গা দিছে। আজকে দোয়া করবেন। মারহাবা। জনাব ফজলুল হক পিতা মরহুম আফতাব হোসেন মিলপাড়া, নগদ 2,000 টাকা, প্রত্যেক মাসে 100 করে টাকা দেবে আজীবন। জয়গণ মারহাবা। প্রত্যেক মাসে 100 করে টাকা দেবে আজীবন। আল্লাহ পাক ওনাকে যতদিন বাঁচায় রাখে। এরপরেও উনি মসজিদের জায়গা দিয়েছেন ওনার বাবা, আবার উনি 2,000 টাকা। খুশি না বাজা? জেনে বলেন খুশি না বাজা? ফজলুল হক জয় কর মারহাবা। 2,000 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা। আরো সারা জীবন 100 করে টাকা মাসে দিবে। জোরে কর মারহাবা। ও মাহমুদ রে, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা মসজিদে জায়গা দান করেছে, আল্লাহ দান কবুল করো। আসমানি যে স্পিরিবালার থেকে বা চাকরি বাড়ি থেকে আপনি হেফাজত করো। আল্লাহ বেটা বিটি যা দান করেছে, আল্লাহ দয়া করে কবুল করে নাও। জোরে কানা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ জান্নাতের হয় জমিন। আল্লাহ তোমার বান্দা আসান আলী পিতা হযরত আলী শামপুর থেকে নগদ 500 টাকা আল্লাহ দান কবুল করো। আল্লাহ মা জগতে বেঁচে আল্লাহ দয়া করে মা দান কবুল করো। আল্লাহ মাকে আল্লাহ তুমি মাফ করে দাও, কবর জান্নাতের বাগান বানাও। আসমানে যে স্পিরিবালার থেকে বাঁচাও। ও মাহমুদ, আল্লাহ আখিরি দোয়া করি, আল্লাহ সোনার মক্কা মদিনার মুসাফির না বানায় কবরে নিয়ে না। জোরে কানা আমিন। আলহাজ আব্দুল করিম পৌর আমিরুল্লাহ পাড়া থেকে 1,000 টাকা। জোরে কি বলা যাবে না মারহাবা। আলহাজ আব্দুল করিম জোরে কর মারহাবা। 1,000 টাকা আল্লাহ দান কবুল করো, দান কবুল করো।
হচ্ছে আল্লাহতে দান করলো, আল্লাহ পৌর আমির দান করেছে 1000 টাকা দান করলো, আল্লাহ সঞ্চয় দান করো, আল্লাহ কাদের হেফাজত করো, আল্লাহ বেটা পিটিকে মানুষের মতো মানুষ বানাও, জোরে কোনা আমিন। আল্লাহ তোমার আমিরুল ইসলাম পিতা আকবর আলী হোসেন শামপুর থেকে নগদ 500 টাকা প্রত্যেক মাসে আরো 500 টাকা আগামী 1 বছর জোরে কোনা হাবা 1 বছরে আরো 6000 আর এখানে হলো 5000 সর্বমোট 11000 টাকা জোরে কোনা হাবা। আল্লাহ দান কবুল করে না, যা আশা করে দান করেছে আল্লাহ সব পুরাও, আল্লাহ যা ওয়াদা করেছে ওয়াদা পূরণ করার সুযোগ দাও, আল্লাহ দীর্ঘ হায়াত দান করো, আল্লাহ তোমার ঘরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের আমল বংশের যতগুলো মানুষ কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও আমিন। আল্লাহ তোমার বান্দা শফিকুল ইসলাম পিতা শুকুর আলী নগদ 50 টাকা বাকি 1000 টাকা দান কবুল করো, আল্লাহ সই করো, ধনী করো, গনি করো, আল্লাহ মেহেরবানি করে অনেক মাসুদ পুরা করো, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বানাও, আল্লাহ তোমার ঘরে যারা দায়িত্ব না আল্লাহ এই ঘরের দায়িত্ব তুমি গ্রহণ করো আমিন। আল্লাহ তোমার জন্য 500 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করে, যে আশা নিয়ে দান করলো আল্লাহ দান কবুল করো, আল্লাহ কবুল করো, আসলে জিসমিনাতে বাঁচাও, আল্লাহ সবই করো, ধনী করো, শেখ হাবিবুল্লাহ আল্লাহ দান করে তোমার বন্ধু, আল্লাহ তোমার বন্ধুদের আল্লাহ সংসারে তুমি বরকত দাও আমিন। আল্লাহ ইমারত হোসেন পিতা আহমদ আলী 500 টাকা বাকি আর 20 কেজি দান আল্লাহ বাড়ায় গমন জান্নাতের বানাও মেহমান, আল্লাহ যেই মানুষগুলো কবর জগতে ঘুমায় আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও আমিন। গাজী ইসমাইল হোসেন সাহেবের স্ত্রী আল্লাহ 200 টাকা দান করলো, দান কবুল করো, মরহুম স্বামী মাগফিরাতের জন্য দোয়া চাই, খুলে দাও মা, খুলে দাও মা তোমার কানের গহনা, পরিও মা জান্নাতের গহনা, আল্লাহ তোমার বান্দি দান কবুল করে নাও, আল্লাহ স্বামী কবর জগতে আছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও আমিন। আল্লাহ তোমার বান্দা হোসেন আলী পিতা মুজিবুর রহমান মিনার ঘর থেকে 1000 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা দানবীর হোসেন আলী জোরে কম মারহাবা 1000 টাকা দান কবুল করো, আল্লাহ দান কবুল করে 1000 টাকা, আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ বংশের নজরে কবর আছে আল্লাহ কবর পাকে জান্নাতের বাগান বানাও আমিন। খাইরুল ইসলাম পিতা আব্দুল আলী নগদ 100 টাকা দান কবুল করো, ও মাহমুদ রে আল্লাহ তোমার বান্দা নসিরউদ্দিন আমি ভাড়া থেকে নগদ 1000 টাকা বলা কি যাবে না মারহাবা তাকবীর। দানবীর নসিরউদ্দিন জয় কম মারহাবা 1000 টাকা দান কবুল করো, আল্লাহ যে আশা করে দান করলো আশা ফুরাও, মাবুদ রে আল্লাহ দেখরে সোনার খাবার খানাই খাবা আল্লাহ জিয়ারত করা পর্যন্ত আল্লাহ দেখরে মৃত্যু দিও না আমিন। আল্লাহ তোমার বানান নবীন উদ্দিন আর দোকানদার আল্লাহ নগদ 500 টাকা দান কবুল করো, আল্লাহ বসকে বরকত দান করো, আল্লাহ কান বরকত দান করো, টাকা শুধু সময় মালিক বানায় দাও, আল্লাহ তোমার বান্দা নাজিমউদ্দিন সাহেব আল্লাহ শামপুর চকপাড়া থেকে আল্লাহ নগদ 400 টাকা জোরে কবল যাবে না মারহাবা। আমিরুল ইসলাম আগে নগদ টাকা দিচ্ছিলেন, বাকি বললেন তো নগদ টাকা নগদ বলছি 5000 আমিরুল ইসলাম সাহেব না, বাকি নাই নগদ মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন যেন আমিন। আল্লাহ পাক উনি হজের নিয়ত করেছে, আল্লাহ পাক যেটা নিয়ে এত সময় আলোচনা করলাম সেই কাবা যেন আল্লাহ পাক তওয়াফ করার মতো সুযোগ দান করে যেন বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে গালে মন আমার, কেন বান্ধ দালান ঘর, দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আপনাদের কাছে দাবি করেছিলাম 5000 টাকায় একজন ব্যক্তি দোয়া করব প্রাণ ভরে, টোটাল মেম্বার এই গ্রামেরই 1000 টাকা বাকি আরো 1000 সর্বমোট 2000 টাকা। খুশি না ভাইরা? কি ভাই তাকবীরের জোর নাই, এনে আছে না চলে গেছি?
ভাই মেম্বার সাহেব দোয়া করবো। এখন তো নির্বাচন আছে দেশে নাকি, আশা করা যায় নির্বাচনের আশা করা যায়, তাই দোয়া করবো ভাই যদি নির্বাচন হয় তাহলে কিন্তু ভেজাল আছে। আসেন একটু দোয়া করবো প্রাণ ভরে ভাই, কাউকে ধরে নেই। এই ইউপি সদস্য হতে চায় নাকি, পদপ্রার্থী না আছে রানিং? ও তাহলে আছে নাকি ভাইজান এখানে? ভাই ইসরাইল হোসেন, দেখেন আপনাদের ক্ষমতায় যায় যায় বলে কিন্তু যায় নাই, কথা বলা। ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য যারা আছে এনাদের ক্ষমতা যায় যায় বলে যায় নাই, আল্লাহ পাক রাখছে। তো যাই হোক, ভাইয়ের কাছে একটু পরে দোয়া করি। ভাইজান যেখানেই থাকেন, যদি আশেপাশে থাকেন, আপনার কাছে দাবি প্রাণ করে দোয়া করবো ভাই, একটু আছেন, বেশি দাবি করবো না, অল্প। স্ত্রী অসুস্থ 500 টাকা, যেটা আমার হওয়া সাইফুল ইসলাম, যেটা আমার হওয়া সাইফুল ইসলাম, আল্লাহ 500 টাকা দান করুন। স্ত্রী অসুস্থ, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ দাতার দান কবুল করে নাও। স্ত্রী সুস্বাস্থ্য দান করো। আল্লাহ রোগ শোক থেকে হিফাজত করো, খায়ের বরকত দান করে, টাকা পয়সা ধন সম্পত্তির মালিক বানাও। মাহমুদ রে সাইফুল ইসলাম সাহেব, আল্লাহ রুজির মধ্যে বরকত বানাও, আমিন। আব্দুল সুবহান সরকার নগদ 1000 টাকা জোরে বলা যাবে না, মারহাবা। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ তোমার নাম দান কবুল করেন, আল্লাহ তোমার নামের নাম আল্লাহ করে গেল বাপের বেদার কাম 1000 টাকা গরুর দাম, আল্লাহ বাড়া দেওয়ান জান্নাতের বানাও মেহমান। আল্লাহ যেই মানুষগুলো কবর আছে আল্লাহ কবর পাকে জান্নাতের বাগান বানাও, জোরে বানা, আমিন। নূর হোসেন ইব্রাহিম নগদ 500 টাকা দান করলো, কবুল করো। আল্লাহ তোমার বান্দা সুপ্রামাণিক মিত্র আব্দুর রহমান, আল্লাহ তোমার বান্দা 20 কেজি ধান, আল্লাহ বাড়া দেওয়ান জান্নাতের বানাও মেহমান। আল্লাহ ফসলের বরকত বাড়ায় দাও। আল্লাহ তোমার বান্দা সাগর হোসেন, আল্লাহ সরকার তোমার বান্দা, আল্লাহ 1 নয় 2 নয় 500 টাকা দান করলো, দান কবুল করে নাও। মাহমুদ রে আল্লাহ দান কবুল করে নাও। শফিউল ইসলাম, আল্লাহ শওকত আলী, আল্লাহ শামপুর দক্ষিণ পাড়া থেকে 500 টাকা জোরে কি বলা যাবে না, মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা সুজামত আলী হোসেন সুজা, আল্লাহ তোমার বান্দা দক্ষিণ পাড়া থেকে 200 টাকা জোরে কি বলা যাবে না, মারহাবা। সেই দড়িপাড়াটা কোন দিকে? এদিকে, এই মনোহারার আশেপাশে। যাই হোক, আমি মনোহারাতে মাহফিল করলাম, এখানে দড়িপাড়ার কিছু লোক দান করছে, আমি দেখছি স্লিপের উপরে নাম ছিল দড়িপাড়া, এই জন্য মনে পড়ে গেল। মনোহারাতে মাহফিলে দেখলাম দড়িপাড়া, এই জন্য বলছি তাহলে এখানেও দড়িপাড়া। কবুল করো। আল্লাহ যে নেতে দান করলো আল্লাহ দান পুরো করো। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা আল্লাহ যে আশা করে দান করলো, আল্লাহ আশা পুরো মানে নেক মাসুদ পুরো করো, আমিন। আল্লাহ তোমার বান্দা জমাত আলী, আল্লাহ মিলপাড়া থেকে 20 কেজি দান নগদ 100 টাকা দান কবুল করো। আল্লাহ তোমার বান্দা জনাব মকবুল হোসেন মিলপাড়া থেকে 500 টাকা দান কবুল করো, আমিন। আব্দুল জলিল, আল্লাহ বিকাশ পিতা মৃত নাসিরউদ্দিন সাহেব, পিতার জন্য দোয়া আছে 500 টাকা জোরে কি বলা যাবে না, মারহাবা মারহাবাইয়া মারহাবাইয়া মারহাবা মারহাবাইয়া মারহাবাইয়া মারহাবা। আল্লাহ পারে সব করিতে, ও বান্দা তামসা দেখো বসিয়া, নীল দরিয়ায় শোলা ডবে পাথর বেড়ায় বাসিয়া। মিয়ার জন্য দোয়া আছে, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করছে, দান কবুল করো। নদীরে কুল পাবে ও কুল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ দাতা দান কবুল করে। আসেন আমার ভাইয়ের আমার, আল্লাহ করে জন্য আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে আছি। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি, আমার উপরে ঈমান আনো, আর রাসূল এবং আমার রাসূলের উপরে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যদি ঈমান আনতে পারো আমার উপরে, নবীর উপরে, এবং তোমাদের যে সম্পদ দান করেছি বি আমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বললেন এইটাই হলো তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে দেবে। আল্লাহ তোমার বান্দা ইরশাদ আলী পাড়া থেকে নগদ 1000 টাকা জোরে কি বলা যাবে না, মারহাবা। আল্লাহ যা
মধ্যে আছে আল্লাহ কবর শান্তিময় করে দাও আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ জান্নাত আল্লাহ যারা কবরে আছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও আমিন আবু তাহের মোল্লা পিতা হোসেন আলী মোল্লা জিকিরা থেকে নগদ বাকি 2000 টাকা জোরে কি বলা যাবে না আমার হাবা আবু তাহের মোল্লা জোরে কাম্বার হাবা 2000 টাকা দান কবুল করো আল্লাহ দান করলো 2000 টাকা আল্লাহ দান কবুল করো আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ ওয়াদা পালন করার তৌফিক দান করো আমিন আব্দুল মান্নান মিনাপাড়া থেকে আল্লাহ তোমার বান্দা 300 টাকা দান করলো দান কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা আব্দুল রাজ্জাক মিনাপাড়া থেকে নগদ 100 টাকা বাকি 1000 টাকা 1100 টাকা জোরে কান মারহাবা লিল্লাহি তাকবীর দানবীর আব্দুল রাজ্জাক জোরে কি বলা যাবে না মারহাবা নদীর একুল বাঙে কুল গরে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আল্লাহ তোমার বান্দা যারা ভাষা জানি জিকিরা থেকে নগদ 2000 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা লিল্লাহি তাকবীর দানবীর আবু হাসান জোরে কান মারহাবা 2000 টাকা দান করলো দান কবুল করো আল্লাহ 2000 টাকা দান করলো আল্লাহ দান কবুল করে দান কবুল করো অমাবুদুরে আসমানি ওয়ালা আসমানি জমির ওয়ালা জমির দাও করো নাসির করো তুমি করো বনি করো আল্লাহ খানায়ে কাবা আল্লাহ জিয়ারত না করা পর্যন্ত আল্লাহ কবরে নিও না আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য আল্লাহ জান্নাতের হয় জামিন দানকারীর বাপমাকে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে আল্লাহ তোমার বান্দা আব্দুল লতিফ মিলপাড়া থেকে নগদ 510 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা ইসমাইল হোসেন তার পিতার জন্য 2500 টাকা নগদ ইসমাইল হোসেন ভাই নগদ 500 টাকা পিতার জন্য দোয়া চাই জোরে কি বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলা যাবে না মারহাবা লিল্লাহি তাকবীর দানবীর ইসমাইল হোসেন জোরে কি বলা যাবে না মারহাবা আল্লাহ দান কবুল করে ইসমাইল হোসেন ভাই আল্লাহ দান করে গেল 500 টাকা আল্লাহ খায়ের বরকত বাড়াও আল্লাহ কামাইটার মধ্যে বরকত বাড়াও এসপি বাজার থেকে বাড়াও আল্লাহ চাতালি তোমার বান্দা আল্লাহ 200 টাকা দান করলো আল্লাহ দান কবুল করে নাও আমার বাজান না আপনাদের মাঝে দাবি অবাজান রে কাবাকে আপনার রক্ষা করার জন্য তারা তাদের সম্পদের 1/3 অংশ দিয়ে তারা জিহাদ করেছিল আমরা আব্রাহাকে দেব তবু যেন আল্লাহর ঘরের উপরে হাত নেয় ও বাজান রে আমরাও তো সেই ঘর পেয়েছি ওই কাবাকে যখন নির্মাণ করা হলো এই কাবা নির্মাণের পর যখন কিছু আপনার এই খিসি পাথর যখন জমা হয়ে গেল অবশিষ্ট থেকে গেল এইবার ডাক দিয়ে হলো মওলা রে এই পাথর কি করা যাবে আল্লাহ ডাক দিয়ে বললেন এই পাথর সারা পৃথিবীতে ছড়ায় ছিটায় দাও আমার বাদান রে এই কাবা নির্মাণের পরে এই পাথরটা যখন ছিটানো হলো এই পাথর সারা পৃথিবীতে আল্লাহর কুদরত গ্রহণ করে আপনার সম্পূর্ণ একটা পড়েছে যেই জায়গায় পড়েছে সেই জায়গায় কিয়ামতের আগে হলো মসজিদ ওই জায়গায় হবেই হবে জয় মারহাবা আশুগুনা যত বাজার ডাক দেন যত সাইক্লোন জনাব বাহাজুদ্দিন সাহেব নগদ 1000 আরো 1000 ভাই আছে এখানে ভাই বাহাজুদ্দিন ভাই আছেন এখানে ভাই এই প্রথম আপনাদের রাগ করতেছেন আপনারা রাগ করছেন তাহলে একজনকে ডাকলাম ভাই আসলেন না একটু ভাই মুসাফির মানুষ ভাই দূর থেকে এসেছি একটু আসেন ভয় পায় না এখানে তো ভাই এখনো ভয় পায় এখনকার ভয় পার বাংলাদেশ আছে আর ভয় নাই সারা পৃথিবী এখন আপনি কি সারা বাংলাদেশ চলবে আনাচে কানাচে আর কয় না গাড়ি উঠে না হুজুর কই গেছিলেন ওর ভয় পায় যাবার কি বা খুব ভালো মানুষ পিতে বাহাজুদ্দিন জায়গা দিছে তার এই যে বাচ্চারা গান কয় না এমন হাসি দিলেন গো ভাইজান
মনটাই আমার পাগল গো ভাইজান কেমন হাসি মারলো রে জয়গান মারহাবা ভাইজান দিবে 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 আবারও দিবে জয়গান মারহাবা ওনার মুখের দিক তাকা দেখছেন খুশি আছে দেবে ভাই আপনার এই গ্রামের মানুষ আল্লাহ পাক ওনাকে দেওয়ার সুযোগ দিয়েছে তাই ওনার দিকে আপনার একটা হাত সবাই তুলছে একটু আশা করি ভাই আল্লাহর ঘরের জন্য কারোর পেটের জন্য না একটু বাড়ায় দেন আর 3,000 টাকা 5,000 টাকা দাবি করছি একজন মানুষের কাছে যদি আপনাকে ভাই আপনার থেকে প্রাণ ভরে দোয়া করবো আল্লাহু আকবার এই দুনিয়া থাকবে না চিরকাল বাতিল বাঁধবে বাজার 1000 টাকা দিয়েছে খুশি আপনারা আমি কিন্তু খুশি না ভাইয়ের উপরে খুশি আছে একটা ব্যক্তি যদি 5,000 টাকা না দেন তাহলে রাগ করে সম্পূর্ণ ছাড়বো আর যদি দেন তাহলে খুশি মনে দেবো ভাইয়ের উপরে খুশি আছি ভাই আবার মনে নেন না যে আমার উপরে সন্তুষ্ট একজন মানুষের কাছে 5,000 টাকা আমার বিশ্বাস মন কেমনে যেন বলে যে একজন আল্লাহর বান্দা আছে সে মনে মনে বলতেছে যে আমি 5,000 টাকা দেব তার কারণ এই বনে বাঘ নাই করিও না মনে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে আমার মুসলমান ভাইরা তার নগদ প্রমাণ আপনার গত 5 তারিখে ঘটে গেল অবাজান রে কত গরম পানি কত মানুষকে নির্যাতন হয়রানি আমার বাজান রে কত অত্যাচার জুলুম নিপীড়ন মানুষের উপরে চললো এত ক্ষমতা আজকে এই ক্ষমতাকারীরা দেখেন গাছতলায় শুয়ে আছে ল্যাংড়া মশা নমরুদে খায় আর বর্তমান জামানার নমরুদ যারা তাদেরকেও মশা মাছি খাচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা এই সম্পদ আজ আছে কাল নাই বাজান এমন একটা রোগ হবে এর জন্য আপনাকে আপনার ওই হাসপাতালে যেতে হবে প্রতি ঘন্টায় 10,000 20,000 টাকা অক্সিজেনের জন্য দেয়া লাগবে আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে দিয়েছিলাম সম্পদ এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করবে আল্লাহ পাক বললেন এটা হলো তোমাকে পরীক্ষার জন্য আমি আল্লাহ পাক দিয়েছি কেন কার বর্ণ অবাজান রে আল্লাহ ঘর প্রতিষ্ঠিত করার জন্য আমরা দেব আল্লাহর ঘরের জন্য দান 5,000 টাকা দিছে আমিরুল ইসলাম হজ করার জন্য যেরকম মারহাবা আরেকটু জোরে বলা যাবে না মারহাবা আপনারা মনে করছিলেন যে হুজুর চাইছে মনে হয় আর পাইল না এটা মনে করছেন কিন্তু আমি যখন আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ পাক এনেছে আপনাদের মুখের দিকে তাকায়া এই 5,000 টাকা দাবি করছি আমার মন তখন থেকেই বলতেছিল যে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবেই দেবে যেটা মারহাবা আর একটু জোরে কি বলে তোমরা মারহাবা আমি জানি যে মাহরুম হব না এটা মনের ভিতরে কেমন যেন উদয় হচ্ছিল আল্লাহ পাক কবুল করেছে 5,000 টাকা জোরে কি বলে তোমরা মারহাবা আর একটু জোরে বলে তোমরা মারহাবা কার ভরসায় আসরে মন কিসের কোনো আশা এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা কোনা দিন ফুরাইয়া যাবে কোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাতি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাটি মৃত্যুর খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে সবাই করিবে কান্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাটি জোরে বলা যাবে না মারহাবা একটু হাত তোলেন দোয়া করে আল্লাহুম্মা আমিন লিল্লাহি তাকবীর আল্লাহ তোমার বান্দা জনাব আমিরুল ইসলাম ভাই এক নয় দুই নয় আল্লাহ 5,000 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করে নাও আমাবুদ তোমার ঘরের জন্য দাবি করেছিলাম তোমার বান্দাদের মাঝে আল্লাহ তোমার বান্দা আমিরুল ইসলাম ভাই তোমার ঘরকে আল্লাহ তওয়াব করার জন্য যাবে নবীর রওজার জন্য যাবে আল্লাহ আমাবুদ ভাই যারা মনে নেক মাকসুদ মিটা দাও আল্লাহ সহি সালামত আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তি মালিক বানাও কামাই রুজির মধ্যে বরকত বানাও আল্লাহ ছেলে মেয়ে দান করে আল্লাহ মানুষের মতো মানুষ বানাও আয় আল্লাহ
5,000 টাকার বিনিময়ে আগামী বছর আল্লাহ 5 লক্ষ টাকার আল্লাহ তুমি তাকে বুঝাই দিও আল্লাহ। বংশের মানুষগুলোকে আল্লাহ জান্নাতবাসী করো আমিন। আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। গুরুরূপে নয়ন দিয়ে গেছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে। ভবের ঘরে আলী শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভবের ঘরে আলী শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাই জনাব বাহাজউদ্দিন ভাই 2000 টাকা আর 1000 টাকা দেবে, 3000 জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা বাহাজউদ্দিন ভাই আল্লাহ 3000 টাকা দান করবে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ যেসা করে দান করে আল্লাহ আশা পুরাও। আমাবুদু আমি গুনাহগার, তোমার কত বান্দারা আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মানুষেরা আল্লাহ তোমার ঘরে তওব করেছে আল্লাহ। আয় আল্লাহ এমন মানুষ এখানে হাজির আছে আল্লাহ, তার বিনিময়ে দান কবুল করে নাও আমিন। উনি স্ত্রী মারা গেছে, 1 লাখের গহনা দিছে, তারপরে 500 টাকা দিছে, এখন 2000 হজে যাবে, একটু দোয়া করেন। হজে যাবে না? উনি পিতাও জায়গা দিছে যে উনি স্ত্রী মারা গেছে, স্ত্রীর লাখের গহনা দিছে, খাস করে দোয়া করেন। নাম ওই নাম শামসুল ইসলাম। শামসুল ইসলাম। নাকের গহনা দিছে 500 টাকা, নাকের গহনা একটা এবং 500 টাকা আগে দিছে, আবারও 2000 টাকা, সর্বমোট 2500 টাকা আল্লাহর ঘর তওব করার জন্য যাবে, উমরায় যাবে। আল্লাহ পাক মাবরুর হজের সব দান করুন, সকলে বলে আমিন। স্ত্রী দুনিয়ার জমিনে নেই, একটু দোয়া করে আল্লাহ পাক যেন মাফ করে দেন আমিন। হাজী বান্দা আমাদের জন্য যেন আপনি দোয়া করবেন, আপনার গ্রামবাসীর জন্য দোয়া করবেন, সকলের জন্যই দোয়া করবেন। আল্লাহ পাক আরাফার ময়দানে যখন মানুষ ডাক দিবে চোখের পানি দিয়ে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ পাক আল্লাহ পাক মোচন করে দেয়। জরিকান মারহাবা। যারা একবার কাবাতে যারা গেছে তাদের হৃদয়টা অনেক নরম, তারা কাবার কথা শুনলেই তাদের দিল থেকে অটোমেটিকলি আপনার পানি জড়তে থাকে, চোখে আর পানি আটকাইতে পারে না। তো ভাইজান কি যেন নাম বললে? শামসুল ইসলাম ভাই 2500 টাকা আরো একটা নাকের গহনা দান করেছে। জরিকান মারহাবা। শামসুর রহমান সাহেব আল্লাহ 1 নয় 2 নয় 2500 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা। সুলাইমানকে দিলেন আল্লাহ তখতে সুলাইমানি, আয়ব নবীকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী। আল্লাহ তোমার বান্দা শামসুর রহমানের আল্লাহ স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। সারা জীবন একই সাথে চলেছে আল্লাহ, এখন স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর জগতের বাসিন্দা। স্বামী বলে না সুখ দুঃখের সঙ্গী হয়ে আল্লাহ সারা জীবন পার করেছে আল্লাহ। আজকে দুনিয়ায় জীবিত থাকলে স্বামী আল্লাহ হজে যাচ্ছে, তার থেকে খুশি দ্বিতীয় জন জগতে আর কেউ হতো না। আমার হুজুরে আল্লাহ কবর জগতে পড়ে গেছে, কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ শামসুর রহমান সাহেবকে আল্লাহ হাজিনা বানায় মৃত্যু দিও না। আল্লাহ ছেলে মেয়ে বেটি দান করেছে, আল্লাহ ইসমিল্লাহ থেকে বাঁচাও। আল্লাহ বংশের যারা কবর আছে মাফ করো আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ জান্নাতের হয়ে যাবেন। আল্লাহ তোমার বান্দা ডাক্তার মনি আল্লাহ শ্যামপুর পশ্চিম পাড়া থেকে নগদে 100 টাকা বাকি 20 কেজি দান আল্লাহ কবুল করে নাও। আল্লাহ চেষ্টা করে দান করো, দান কবুল করো। আল্লাহ তোমার বান্দা আল্লাহ জুমা আল্লাহ তোমার বান্দা আবু হানিফ প্রাণাই পিতা নগদ 100 টাকা 20 কেজি দান আল্লাহ বাড়া দেওয়ার জান্নাতের বানাও। মেহমান আল্লাহ মেহেরবানি করে টাকা পয়সা তুমি মালিক বানাও। রাজস্থান আল্লাহ তোমার বান্দা রমজান হোসেন বিন পাড়া থেকে নগদ 500 টাকা 20 কেজি দান জোরে কাম মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন বক্তা আছে লা গরম পানি একটু গরম করে দাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, ছোট্ট একটা দৃষ্টান্ত দেবেন, আগে দানটা একটু দেখে নিই, ওয়াজ করবো প্রাণ ভরে। আমার মুসলমান ভাইরা, প্রধান মেহমান আলোচনা করবে। অবাজান রে, দ্বিতীয় বক্তা আলোচনা করা যায় না শুধু। ভাইজান, আমার মামা মারা গেছে, মামার কিন্তু হবে আমার বাপ মা মরে গেছে। আপনার দাদাও নাই ভাই? 2000 টাকা। কি নাম ভাই? ভাই রাজীবউদ্দিন ভাই, এদিকে আসেন ভাই। ওনার আম্মা, আপনার আম্মা নাই? আমার মামা মারা গেছে। আল্লাহ, আমার ছেলে পেলে নাই, তো দোয়া করে দিন। আমার বাপ মা মারা গেছে। 2000 টাকা আপনারা খুশি না বাজার? দিছি রে বাবা। ভাই, আপনার উপরে একটু দাবি সবার সাথে আমি একটু, কত ভালো করে বলেন, কত? 5000 হলে খুশি? 2000 অলরেডি দিছে, একটু কমান ভাই। আচ্ছা 2000 টাকা। মারহাবা। 5, তাহলে কিন্তু বিপদ আপনাদের সামনে আছে। ভাই যদি দেয়, বিপদ কিন্তু আছে, স্বীকার করলেন? বিপদ স্বীকার করলেন নাকি? আলহামদুলিল্লাহ বলেন। 5000 ভাই দিছে, বিপদ কিন্তু সামনে, আমি পরে বলবো বাইর থেকে নিয়ে। ভাই 5000ই। তো 2 রকম কথা কইলে কি হয়? 5000 টাকা বাইর দিছে, আপনারা খুশি? এরপর কিন্তু করলো যে খালি পরামানিক বাইরের গিরি করো, ভিতরেও কিন্তু আশা লাগবে। 5000 দিছে, আপনারা খুশি? ভাইয়ের নাম কি? রাজীব হোসেন ভাই। 5000 টাকা, 1000 টাকা আমি দাবি করলাম ভাই। মারহাবা। রাজীবউদ্দিন ভাই জোরে কোন মারহাবা। 5000 টাকা জোরে কোন মারহাবা। এই কি মারহাবা? 200 মারহাবা আর 5000 মারহাবা যদি এই দোস্তি তো বাংলাদেশের কথা কয় না। গায়ের চামড়া ছিড়িয়া পায়ের জুতা বানাইয়া, গায়ের চামড়া ছিড়িয়া গায়ের চামড়া ছিড়িয়া পায়ের জুতা বানাইয়া দিলে পায়ে মায়ের ঋণের শোধ হবে না। এমন মাকে বাবে কোথাও পাবো না, এমন মাকে বাবে কোথাও পাবো না রে। ও হায় হায় রে, খালা ফুবু বাতিজি, মাসি পিসি বৌদি, কেউ তো ওরাই আমার মায়ের সমান নয়। বেঁচে থাকবো যতদিন, বেঁচে থাকবো যতদিন, মায়ের কাছে থাকবো ঋণ। মায়ে না মাফ করিলে ক্ষমা পাবো না, এমন মাকে বাবে কোথাও পাবো না রে। ও হায় হায় রে, মায়ের গর্ভে থাকিয়া রক্ত মাংস খাইয়া গঠিত হইল আমার দেহ খানা। বেঁচে থাকবো যতদিন, মায়ের কাছে থাকবো ঋণ। বেঁচে থাকবো যতদিন, বেঁচে থাকবো যতদিন, মায়ের কাছে থাকবো ঋণ। মায়ের মাফ করিলে ক্ষমা পাবো না, এমন মাকে বাবে কোথাও পাবো না রে। জোরে বলেন মারহাবা। অনেকেই কান ধরে নিয়ে বসে আছে, কষ্ট হচ্ছে ভাই। যদি হয়তো একটু ঘুরে দেন, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। একটু ঘুরে দেন, মানুষকে কষ্ট দেন, একটু ঘুরান। কোনোদিন আসিনি, প্রথম আসি, যাতে আর কথা নেই, এই বক্তা যেন কেউ না দাঁড়াতে নাকি। আমার মুসলমান ভাইয়েরা, রাজীব আহমেদ ভাই 1 নয় 2 নয় 5000 টাকা দাবি করেছিলাম, দিয়েছি। আমার মানুষ হয়ে গেল 2 জন, আমি চাইছিলাম 1 জন, আর 2 জন ব্যক্তি দিয়ে আমি 5000 টাকা করে 3 জন ব্যক্তি। আপনার কাছে দাবি, এখানে যারা কথা বলেছিলেন তাদের কাছেও আমার দাবি। আমি বলেছিলাম যে আপনাদের কাছে দাবি আছে, কিন্তু আপনাদের মেনে নিতে হবে। আপনারা বলেছেন আমার দাবি, আর 3 জন ব্যক্তির কাছে 5000 করে টাকা 2 জন পাইলাম, আর 3 জন ব্যক্তি 5000 টাকা
টাকা আল্লাহর ঘরের জন্য। আমি জানি শামপুরের মধ্যে এমন, আমি ঢোকার আগেই শুনেছি এই মহল্লার মানুষ খেটে খাওয়া মানুষ, কিন্তু তাদের পারিশ্রমিক টাকা দিয়ে যেই মসজিদ তারা গড়াইছে, এই মসজিদটা অনেক বিশাল একটা মসজিদ। আমি যেতে পারিনি, সময় সংকীর্ণ ছিল, এসেই ওই বাড়িতে ঢুকেছি, তারপরে টেজে এসেছি, মসজিদ দেখতে পারিনি। আমার মুসলমান ভাইরা শুনেছি আপনাদের কলিজার কথা, আপনাদের উদারতার কথা শুনেছি, এই জন্য দাবি আর 3 জন ব্যক্তির কাছে 5,000 করে টাকা। আমি ইতিমধ্যেই কয়েকজন মানুষের মুখের দিকে তাকায় দেখছি যে তারা দেবে। আমি দেখব আল্লাহর কোন বান্দাকে আল্লাহ কবুল করে, জোরে কোনা আমিন। ওই ব্যক্তি আল্লাহর ঘরের জন্য মা বাবার কথা মনে করে 5,000 টাকা 3 জন ব্যক্তির কাছে আমার দাবি থাকলো। অবাজান রে, একটু দাবি, একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা নাজিবউদ্দিন আহমেদ ভাই আল্লাহ মানাই, আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটাক থেকে জন্মের মতো বঞ্চিত হলো। বাবা কান্দে, মায়ে কান্দে, কবরে শুইয়া, আহারে দরদের বেটা একবার দেখলাম না আসিয়া। আল্লাহ দাতা দান কবুল করো, নাজিবউদ্দিন আহমদের দান কবুল করো। আল্লাহ ভাইজান আমার কবরটাকে জান্নাতের বাগান বানাও, ভাইজানের কামাই রুজির মধ্যে বরকত বানাও। আল্লাহ বাড়ায় দাও, টাকা পয়সা দাও, জমি বানাগুলো লক্ষ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ মান সম্মান বৃদ্ধি করে আসমানি জিসমানি বালা থেকে বাঁচাও। আখিরি তো করে আল্লাহ সোনার মক্কা মদিনায় মুসাফির না বানায় কবরে নিও না, আমিন। ভাই আপনাদের তো ভালোই হলো, একটু আমার কষ্ট হয়ে গেল, একটু ঘুরে দেন কানে, একটু কষ্ট হয়ে গেল ভাই, বললাম সিন যে একটু ঘুরে দেন, কিন্তু আছে যে আমার তো বিপদ, একটু ঘুরে দিলে ভালো হয়। না না, আমার দিকে মানে কানে লাগে না, কানে না লাগলে তো হয় না, মানে আপনি এদিকে করে দেন যাতে ওনাদের কষ্ট না হয়। ভাই ফজলুর রহমান 400 টাকা আচ্ছা, এখানে দিছে দান। আচ্ছা আসুন, ফজলুর রহমান ফজলুর রহমান ভাই 400 টাকা, যেরকম মারহাবা। লিল্লাহি তাকবীর, নবীর ফজলুর রহমান ভাই যেরকম মারহাবা। 400 টাকা দান কবুল করো, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ 400 টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দা ওমরউদ্দিন ফারুক, আল্লাহ ওমর ফারুক, আল্লাহ তোমার বান্দা 100 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ ওবাইদুল্লাহ দক্ষিণপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করেন। শরীফুল ইসলাম, আল্লাহ ফজলুল হক নগদ 500 টাকা, জোরে কি বলা যাবে না মারহাবা। লিল্লাহি তাকবীর, নবীর শফিকুল ইসলাম জোরে কান মারহাবা, শরীফুল ইসলাম জোরে কান মারহাবা। 500 টাকা দান কবুল করো, আল্লাহ দান কবুল করো, সৈয়দ দরি করো, করে করো। আল্লাহ মনের হক বাসনা পুরো করে দাও। আল্লাহ তোমার বান্দা আলম হোসেন মিঠু পিতা সাহেব আলী, আল্লাহ 1000 টাকা, জোরে কি বলা যাবে না মারহাবা, মারহাবা ইয়া, মারহাবা ইয়া, মারহাবা, মারহাবা ইয়া, মারহাবা ইয়া, মারহাবা। আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ 500 টাকা দান করলো, আল্লাহ দাদার দান কবুল করে নাও। আলম হোসেন ভাই 1000 টাকা নগদে দান করেছে, পিতার জন্য দোয়া চাই, জোরে কান মারহাবা। বাবা কান্দে, মায়ে কান্দে, কবরে শুইয়া, আহারে দরদের বাটা একবার দেখলাম না আসিয়া। আল্লাহ তোমার মধ্যে 1000 টাকা দান করলো, আল্লাহ দাতা দান কবুল করে নাও। আল্লাহ সৈকত ধনী করো, গুণী করো। মাসুদ রানা, আল্লাহ পিতা কিসমত আলী শামপুর পশ্চিম পাড়া থেকে নগদ 1000 টাকা, বলা কি যাবে না মারহাবা। আল্লাহ তোমার বান্দা মাসুদ রানা দান করলে 1000 টাকা দান কবুল করো। আল্লাহ যে আশা করে দান করলে আশা পুরাও। আল্লাহ সই করো, ধনী করো, গণি করো। আল্লাহ তোমার বান্দা আল্লাহ আবার মাসুদ রানা আবার দান করেছে, আল্লাহ সমাপিত সামার হয়েছে নগদ 100 টাকা 20 কেজি দান করা দেওয়া জান্নাতের বানো মেহমান। আল্লাহ তোমার বান্দা ইরশাদুল মিস্ত্রি আল্লাহ মিলপাড়া থেকে 100 টাকা আরো 10 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা জামালউদ্দিন পিতা সাফা ফরমানিক, আল্লাহ তোমার 100 টাকা আরো বাকি 500 টাকা দান কবুল করে নাও। আমাদের নেক মাকসুদ পুরো করো। আল্লাহ তোমার বান্দা লুৎফর রহমান সম্পর্ক থেকে 1000 টাকা, জোরে কি বলা যাবে না মারহাবা। লিল্লাহি তাকবীর। এটা কে যাচ্ছে সব না, উনি আজকে মেহমান। লিল্লাহি তাকবীর।
জনাব আব্দুল মুত্তালিব ভাই জোরে কান মারহাবা, জনাব আব্দুল মুত্তালিব ভাই জোরে কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা লুৎফর রহমান ভাই আল্লাহ 1000 টাকা দান করলো, আল্লাহ দাতার দান কবুল করে নাও মাবুদ। আল্লাহ যা আশা করে দান করেছে আশা পুরাও। আল্লাহ তোমার বান্দা গাজীর রহমান মধ্যপাড়া থেকে নগদ 500 টাকা, বাকি 500 টাকা আল্লাহ দাতার দান কবুল করে। আলিমুদ্দিন ভাই 500 টাকা মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। আল্লাহ মা বাবার জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জালাল হোসেন পিতা 1010 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা। জালালউদ্দিন জোরে কান মারহাবা। 1010 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা। আল্লাহ দান কবুল করে 10, আল্লাহ 1010 টাকা আল্লাহ দান করলো। আল্লাহ তোমার বান্দার পকেট করোনা ফাঁকা, আল্লাহ জান্নাতে দেশ জায়গা। আল্লাহ তোমার বান্দাকে লক্ষ কোটি টাকার মালিক বানাও, আসমানে জিসমির বেলা থেকে বাঁচাও। আল্লাহ তোমার বান্দা আপনার উত্তরপাড়া থেকে নগদ 100 টাকা মৃত বাবার জন্য দায়িত্ব দান কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা আল্লাহ পোড়া পিতা তো ওয়াজিদ আলী 100 টাকা দান কবুল করে নাও। আল্লাহ শফিকুল ইসলাম আল্লাহ মধ্যপাড়া থেকে নগদ 200 টাকা আল্লাহ দান কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ দান কবুল করো। আল্লাহ দাতা দান কবুল করে নাও। আল্লাহ আবু শহীদ ভাই আল্লাহ 1000 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা। শহীদ ভাইয়ের জন্য একটু দোয়া করেন 1000 টাকা। শহীদ আবু শহীদ ভাই 1000 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা। লিল্লাহি তাকবীর। দানবীর আবু শহীদ ভাই জোরে বলা যাবে না মারহাবা। 1000 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও, শহীদ ভাই দান কবুল করে নাও। মাবুদ গো আসমানে জিসমির বেলা থেকে বাঁচাও। আল্লাহ তোমার বান্দার আল্লাহ কমিটিতে বদকা দান করো। আল্লাহ মোহাম্মদ শেখ আল্লাহ 112 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা আল্লাহ শিহাবউদ্দিন হিন্দু পাড়া থেকে 100 টাকা আরো 20 কেজি দান করলো, দান কবুল করে। একজন মহিলা 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করে, মায়ের দান কবুল করে। আমাকে আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতের ফয়সালা করো আমিন। আল্লাহ তোমার নাম মতি আল্লাহ পিতা পিতা মুকসেদ আলী 100 টাকা আরো 1 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা শহীদ আল্লাহ পিতা মোরাল আল্লাহ আল্লাহ তোমার বান্দা নুরাউদ্দিন আল্লাহ তোমার বান্দা 200 টাকা দান করলো, দান কবুল করে নাও। আল্লাহ আবেদ আলী ভাই 200 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ যে আশা করে দান করেছে আশা পূরণ করে নেক মাকসুদ পুরো করো আমিন। এই মসজিদের কি সভাপতি সেক্রেটারি ছাড়াই চলে? কেশিয়ার সাহেব আছে, আছে সেক্রেটারি সাহেব দিছে। কেশিয়ার সাহেবের তো টাকা দেওয়ার আগে দরকার নাকি? টাকা পয়সা তো তার কাছেই থাকে। আছে কেশিয়ার সাহেব কোনটা? ওটা তো দিবেন না। আপনার তফিলটা তো বার আছে নাকি? আপনার ব্যাগটা তো বার আছে। আপনার টাকা আপনার কাছেই থাকবে, প্রয়োজনে আপনি খরচ করেন, কিন্তু দেন 1 বছর পরে টাকা 5000। খুশি না বেজার? সেক্রেটারি ভাইয়ের নাম কি? কেশিয়ার ভাই কি নাম দিছেন না আপনি? আচ্ছা আজকে দেন, ওনার পর্যন্ত যাইতে তো দিবেন নাকি? আগেই গাছের মাথায় তো ওঠা যাবে না। এটা যদি না বোঝেন আগে যাইতে দেন। আপনারা একটু আগেন, সম্মানিত ভাই কিছু কথা বলবেন। আচ্ছা একটু কমায় নি। হাফিজুল ইসলাম জনাব জওশান্না 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ দাতা দান কবুল করে। আশরাফুল ইসলাম আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান কবুল করে নাও। লিল্লাহি তাকবীর। জনাব আশরাফুল আলম আব্দুল মুত্তালিব জোরে কান মারহাবা। 1000 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা। কর্ম পরিষদ বাংলাদেশ জামাতে ইসলাম ভাই 1000 টাকা আপনাদের মেহমান ভাই 1000 টাকা দান করছে। খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? খুশি। কিছু খুশি আর কিছু কি সারা জীবন একটু কি জানেন অনেক দুঃখ পেরিয়ে আজকে এই দিন, তারপরও কি আছে বলা যায় না নাকি? আল্লাহর দিন যে কত মেহনতের দিন ভাই। এটা এই এমন একটা দল, অন্য দল করলে তো মোটা চাইল টুল পাওয়া যায়, কাঠমাট পাওয়া যায়, বৃদ্ধর ভাতা পাওয়া যায়, এগুলো পাওয়া যায়, কিন্তু এটা এমন একটা দল যেটা মেহনত করে আপনার ঘাম ঝরানোর টাকা দিনের পথে খরচ করতে হয়। ছেলেমেয়ের কথা ঠিক কিনা? তারপরে টাকা তো আছেই, জানের উপরে কত বালা কত মুসিবত চলে যায় ভাই। এজন্য বলে শাহাদাতে মওত আমায় নসিব করো হে আল্লাহ, জিহাদে যেতে
ডাকিছে আমায় জিহাদে যেতে, ডাকিছে আমায় বাতিলের সাথে দিতে পাল্লা, কবুল করো হে আল্লাহ শাহাদাতে মওত আমায় নসিব করো হে আল্লাহ। জয়গান আল্লাহু আকবার। আচ্ছা ভাইরা 1000 টাকা দান করেছে, যেহেতু মেহমান মানুষ আপনাদের মাঝে দান করেছে, আপনার মেহমান বাড়িতে আসলে তাকে কিন্তু আদর যত্ন আপ্যায়ন আপনার করার লাগবে। আর কেমনে আত্মীয় আপনার আনলেন যে আপনারাই দাবি করেন। ভাই আব্দুল মুত্তালিব ভাই আর 500 টাকা দাবি ভাই আপনার কাছে, বেশি না 500 টাকা, যেহেতু পরিস্থিতি তো আমরা বুঝি নাকি, যাতে আর মানুষকে ধরতে পারে। 2000 চেয়ারম্যান হলে নিন, চেয়ারম্যান হলে নিন। আল্লাহ তোমার বান্দা জনাব আশরাফুল আলম আব্দুল মুত্তালিব জোরে কি বলা যাবে না মারা হাবা 1000, আল্লাহ 1500 টাকা জোরে বলা যাবে না মারা হাবা। একটু হাত তুলে দেখুন আল্লাহুম্মা আমিন দিয়া তো মন বোঝো আল্লাহ বোঝো বেটা দিয়া, ফকির বানায়া বোঝো জোলা কান্দে দিয়া। আল্লাহ তোমার বান্দা আশরাফুল আলম ভাই আল্লাহ 1000 দান করে চালানো 500 টাকা জোর করে নিয়েছি। আল্লাহ দাতা দান কবুল করো, আল্লাহ ভাইজানের মনে নেক মাকসুদ পুরা করো, আল্লাহ দিনের জন্য কবুল করেন, আল্লাহ দিনের সৈনিক বানানো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার পথের সৈনিক বানাও আল্লাহ, জ্বর যত মুসিবত আছে আল্লাহ দূর করে দাও আল্লাহ, তোমার দিনের পথে গোটা জীবন কবুল করে নাও আল্লাহ, মেহেরবানি করে মনে নেক মাকসুদ পুরা করো আল্লাহ, ভাইজানের দ্বারা আল্লাহ দিনের খেদমত করার সুযোগ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ বংশের যতগুলো মানুষ কবরে আল্লাহ কবরগুলো পাকে জান্নাতের বাগান বানাও আমিন। আল্লাহ তোমার বান্দা হাজী রুহুল আমিন সাহেব মনোহরা থেকে 500 টাকা দান কবুল করে নাও আল্লাহ, তোমার বান্দা জাহাঙ্গীর আলম আল্লাহ পিতা জিল্লাস হোসেন আল্লাহ তোমার বান্দা 500 টাকা আর 20 কেজি দান আল্লাহ বাড়া দেওয়ান আল্লাহ, জান্নাতের বাগান জামিন আল্লাহ, দক্ষিণ পাড়া থেকে 500 টাকা দান করলো, দান কবুল করো আল্লাহ। বাবা কান্দে মায়ে কান্দে জনাব জাকির হোসেন ভাই পিতামিত জহির উদ্দিন প্রামাণিক নগদ 1000 টাকা, প্রতি মাসে 200 টাকা, আগামী 1 বছর। উজির না উজির উদ্দিন জাকির হোসেন ওনার পিতা হলো, হ্যাঁ উজির উদ্দিন সেটাই বলছি। আচ্ছা কেশিয়ার সাহেব এটা ভাই যদি আপনি এরকম করে দান করে আর উপর পর্যায়ে উপর মহলে তো যাওয়ার সুযোগই রাখে না, একটু বাড়ায় দেন ভাই। সবাই আপনার দিকে নজর আছে, দেখেন আমার দিকে তাকানে আপনার দিকে আছে। কেশিয়ার ভাই আপনি 200 টাকা লেখা আছে, মাসে আপনি যা দেন দেন, ওটা হলো মাসিক হিসাব, বাৎসরিক হিসাব বলে এখানে লেখা আছে বাৎসরিক মাহফিল নাকি, এটা হলো বাৎসরিক মাহফিল। আজকে হিসেবে আমরা বসেছি 1 বছরের হিসাব নিয়ে, এই সুটকা সাটকি মাসকে হিসাব আজকে না, বছরের হিসাব। ভাই আপনি যদি এরকম করেন আর মানুষের কাছে যেতে দেন ভাই, সময় নেই, বক্তা আছে। হ্যাঁ ভাই জাকির উদ্দিন ভাই আপনার কাছে দাবি হলো 5000 টাকা, যাতে আর উপর মহল পর্যন্ত যেতে পারি ভাই। আর দাওয়াত দেন দেন না না দেন না দেন, কিন্তু আজকের মতো দেন ভাই, তা তো দিবেন। এটা হলো আপনার প্রতিষ্ঠান, অনেক জায়গার সাথে এটার তুলনা চলে, এটা আপনাকে বেশি দিতেই হবে, কারণ এই 10-এ আপনার উপরে দায়িত্ব দিয়েছে, আর দায়িত্ব তো আল্লাহ পাক ছাড়া হয় না, দায়িত্ব আসে আল্লাহর তরফ থেকে। সুতরাং আপনার কাছে দাবি আপনি দিয়েছেন 1000, তাহলে 5000 টাকা দাবি। ভাই আপনারা কি খুশি নেবে যা, খুশি নেবে যা, আর কি দাওয়াত দিবেন না ভাই? তাকবীর চলে আসছে, দেব পান করে দোয়া করবো ভাই। পিতা তো বেঁচেও নেই, বাবার জন্য দেখেন একটা লুঙ্গি কিনতে এখন 1700-600 টাকা লাগে, বাপ মায়ের জন্য মনে করে ভাই একটু বাড়ায় দেন ভাই। 5000 টাকা দাবি করেছি ভাই, একটু দেখেন ভাই, একটু দেখেন। কোনোদিন আর বাপ মা বাবার জন্য লুঙ্গি কেনা লাগবে না, ভালো খাবার চাইতে আসবে না, আসবে কোনোদিন আসবে না। এই জন্য বলে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর।
তোমার বান্দা জাকির হোসেন ভাই, কি বলবো ভাই, 3000 টাকা আর 1000 টাকা দেন, 1000 কমায় দিন ভাই। দানবীর জাকির হোসেন ভাই জোরে কান মারহাবা। 4000 টাকা জোরে কি বলা যাবে না মারহাবা। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। দরিয়ারি মানিক নৌকা গাছের মানিক গোটা, সতী নারীর গতি মানিক, বাপ মায়ের মানিক বেটা। আল্লাহ জাকির হোসেন ভাইয়ের আব্বা দুনিয়ার জমিনে নাই। অমাবুদ আল্লাহ, আমি গুনার আগে হাত তুলি না, আল্লাহ তোমার কত বান্দারা হাত তুলেছে। আল্লাহ জাকির হোসেন ভাই আব্বা আল্লাহ মৃত জহিরুদ্দিন প্রামাণিক আল্লাহ কবর জগতে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ এই উজির প্রামাণিক সাহেব আল্লাহ কবর জগতে পড়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে কবর জান্নাতের বাগান মানো। আল্লাহ কবে নরম্বে তোমার ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ ভাইজানের রুজির মধ্যে বরকত বাড়া দাও। আল্লাহ যেই সম্মান যেই দায়িত্ব দিয়েছো আল্লাহ জীবিত থাকা পর্যন্ত তোমার বান্দাকে ন্যায় পথে কবুল করো। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ জান্নাতের আয়োজনে সকল ইসলামী পাড়া থেকে নগদ 100 টাকা দান করে দান কবুল করে নাও। আল্লাহ বাকি 500 টাকা 600 টাকা দান করলো। আল্লাহ তোমার মাসুম বান্দা 100 টাকা দাদা দাদির জন্য দোয়া চাই। দাদা কান্দে দাদি কান্দে কবরে শুইয়া, আহারে দরদের নাতি একবার দেখলাম না আসিয়া। আমিন। এখন আপনাদের মাঝে সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত মেহমান জনাব আশরাফুল আলম আব্দুল মুত্তালিব ভাই আপনাদের সামনে 2-4টা কথা বলবেন। আপনারা সকল শ্রবণ করুন ইনশাআল্লাহ। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم আজকে তাফসীরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ কোরআন অনুষ্ঠিত করতে আজকে এই জালসার সম্মানিত চৌথা বারের সভাপতি জনাব আব্দুস সামাদ মাস্টার সাহেব, আজকে জালসা সম্মানিত প্রধান অতিথি ও প্রধান বক্তা উপস্থিত হবেন। অবশ্যই করতে আলোচনা করছেন আজকে জালসার দ্বিতীয় বক্তা সাইফুল ইসলাম ভাই। অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ তাফসীর করলেন। আমি রাস্তা থেকে আসতে শুনেছি আল্লাহ এবং দিনের খেদমত আর বাড়ির সকলে আমি মঞ্চ উপস্থিত সম্মানিত মালায়িকা, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অর্থ এলাকা শেরপুর এলাকা আমার শ্রদ্ধাভাজন পিকনিক সমতুল্য শ্রদ্ধাভাজন আমার মুরব্বী এবং তার পরবর্তী জনতা একাংশ সাধারণ প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা বিগত একটি স্বৈর শাসকের কবল থেকে বাঙালি জাতি মুক্তি পেয়েছি। আমরা নতুন করে আমরা কথা বলার অধিকার পেয়েছি। আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। আমরা ইনশাআল্লাহ ভোট অধিকার আমরা ফিরে পাবো সামনে ইনশাআল্লাহ। কয়েকদিন আগে যদি আমরা চিন্তা করি, আমাদের কয়েক মাসের আগে আমরা দেখতে পাবো জালসা করতে অনুমতি ব্যর্থ কিনা? এখন কোনো অনুমতি লাগে? তার মানে আমরা পরাধীন ছিলাম, এখন স্বাধীন হয়েছি। এই পরাধীন ছিল কাদের হাতে? ভারতের হিন্দুত্ববাদী, ভারতের কাবেদার, ভারতের আধিপত্যবাদীদের হাতে আমরা পরাধীন ছিলাম, যে কারণে ইসলামের কথা বলা আমাদের অধিকার ছিল না। মৌলানা সাহেবরা ইসলামিক বক্তব্য ওয়াজ করতে হলে পাশে বসে থাকতো সেই দলের নেতৃবৃন্দ। তারা নির্ধারণ করে দিত হুজুর আপনি এই কথা বলবেন, এই কথা বলবেন না, এটা ওয়াজ করতে হবে আপনাকে। হুজুরদের গাইড করার অধিকার ওই কোন পার্টি নেতাদের আছে যাদের মধ্যে নাই কালাম নাই, যারা হিসাব তুলে দূর করে না, তারা হুজুরদের গাইড করতো, হুজুরদের ঠিক করে দিত কি বলতে হবে, যাদের সারা দিন এক পারে একটা কোরআনের আয়াত একটা অক্ষর আলিফ বা একটা অক্ষর বের হবে না, তারাই নিয়ন্ত্রণ করতে হুজুরদের আলোচনা ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে শুকর আদায় করছি। আজকে বাংলাদেশে ইসলামের কথা বলার জন্য উন্মুক্ত ময়দান আর বাংলার মতো আল্লাহ আমাদের গ্রেপ্তার করার ভয় ছিল। আল্লাহ কথা বললে মঞ্চে তাদের করে দেন।
ভিডিওটা অফ করে দেন, ওখানেই চাপ দেন, ওইখানেই চাপ দেন। আজকে আল্লাহ হয় তার মানে আমরা স্বাধীন হয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে নতুন করে।